আজ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্ব মুহূর্ত। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব আগামী সোমবার 5250তম শুভ শুভ জন্মাষ্টমী মহোৎসব। তাই আজ রূপ গোস্বামী পাদের যে ভক্তির অসমৃত সিন্ধু চলছে, সেই বিষয় থেকে আজ আমরা পাঠ করছি না। যদিও গত সপ্তাহেও হয়নি। গত সপ্তাহে ছিল রূপ গোস্বামী পাদ এবং হরিদাস পণ্ডিতের কথা আলোচনা হয়েছিল। আর আজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বিষয় নিয়ে কিছু কথা আলোচনা হবে। কেন, যেহেতু উত্তম তিথি, জগতের শ্রেষ্ঠ তিথি, আরাধ্য ভগবান বোঝে তনায় তদ্ধাম বৃন্দাবন রম্মা কাচিত উপাসনা বোঝে বধু বরিগেন চাকলিপিতা শ্রীমদ ভাগবতম প্রমাণম মমলম প্রেম মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্র আদরণ ন পরম। তাই সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাবের পূর্ব মুহূর্তে আমাদের এই কৃষ্ণ বিষয়ে, কৃষ্ণ কথায় যুক্ত থাকাই শ্রেয়। আপনারা কি বলেন? হ্যাঁ বাবু, যে তিথি আসে সে তিথিতে ভগবানের লীলা কথা শ্রবণ করা, ভগবান যার যে তিথি, যে বৈষ্ণব, এগুলো তাদের মহিমা গুণকীর্তন করা, এটা হচ্ছে প্রভু শ্রেয়। আমাদের দেখা গেল সামনের সপ্তাহ আমরা ভক্তদের সমিতি সিদ্ধ করতে পারবো, কোনো সমস্যা নেই তো। যাতে করে এই তিথিটা যদি আমরা করি খুব ভালো হবে। তো শ্রীমদ ভাগবতম 1:3-28 এই শ্লোকে বলা হচ্ছে, এতে চামসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মিরায়ন্তি যুগে যুগে। তা বলা হচ্ছে কৃষ্ণকে না, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব প্রসঙ্গ নিয়েই আমরা কিছু কথা বলবো। আমরা দেখি সনাতন ধর্মাবলম্বীরা, আমরা কি কালী, দুর্গা, মনসা, ইন্দ্র, শিব, বর্মা, দুর্গা কাকে ভগবান বলে মানবো? এরা কি আমাদের ভগবান? না। তাহলে ভগবানকে শাস্ত্রে বলা হচ্ছে চামসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাই সেই ভগবান পরের লাইনে বলা হচ্ছে ইন্দ্রারি ব্যাকুলম লোকম মিরায়ান্তি যুগে যুগে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার যতক লীলা আমরা দেখি, এই লীলায় বহুবার দেবরাজ ইন্দ্র এসে বহু বিড়ম্বনা করেছে, বহুবার বহু সমস্যা ঘটিয়েছে কৃষ্ণ লীলায়। তবুও ভগবান তাকে বারবার ক্ষমা করেছে। কেন? ভগবানের বয়স যখন 7 মাস কৃষ্ণচন্দ্রের, তখন আমরা জানি ভগবান ব্রজবাসীদেরকে দেবরাজ ইন্দ্রের প্রপানল থেকে রক্ষার জন্য যে গোবর্ধনকে ধারণ করেছিলেন, তার উপরে একাধারে ভগবান যে তার এই কনিষ্ঠ আঙ্গুলের উপরে গোবর্ধনকে ধারণ করেছিলেন, একাধারে দেবরাজ ইন্দ্র 7 রাত 7 দিন বর্ষণ করেছিলেন। তবুও ভগবান তাকে ক্ষমা করেছেন এবং ভগবান তার ইচ্ছা পূর্ণ করার জন্য তার অংশ থেকে প্রকাশিত অর্জুনকে স্বীকার করেছিলেন। তাকে তার সক্ষতা, ভগবান সক্ষতা প্রদান করেছিলেন গীতার মাধ্যমে আমরা জানি। তো ভগবান কেন দেবরাজ ইন্দ্রকে এহেন অপরাধের পর ক্ষমা করেছে? দেবরাজ ইন্দ্রের এই সমস্যার মাধ্যমে ভগবান প্রীত হয়েছে। অর্থাৎ তিনি যতক্ষণ বৃষ্টি বর্ষণ করছিলেন, তার ফলে ভগবানের প্রিয়জন সমস্ত ব্রজবাসীগণ, ভগবানের পরিবার, রাধারানীর পরিবার, ভগবানের সখা রাধারানীর গোপীগণ সবাই এক জায়গা এসেছিলেন এবং সবাই যাকে দর্শন করার জন্য ভগবানকে দূরে দূরে যেতে হতো, বিভিন্ন চল করতে হতো, সে ভগবানের কাছে ছিল, অর্থাৎ সেই শ্রীমতী রাধারানী এবং ব্রজের তার প্রিয়জন। তো এইভাবে দেবরাজ ইন্দ্রের এই বৃষ্টি বর্ষণের মাধ্যমেও যা ভগবানকে আনন্দ বর্ধন করেছিল। এইভাবে আমরা দেখি কৃষ্ণচন্দ্র ভগবান যখন তিনি তার অন্যতম মহিষী সত্যভামাকে নিয়ে স্বর্গলোকে গিয়েছিলেন, দেবমাতা অদিতির কুণ্ডল
এই কর্ণকুণ্ডল ফেরত দেওয়ার জন্য। আর সেখানে গিয়ে সত্যভামা দেবীর এই স্বর্গের পারিজাত ফুল পছন্দ হয়েছিল। এই পারিজাত ফুল পছন্দ হলে সেই পারিজাত ফুল যখন তিনি দ্বারকায় নিয়ে আসতে চেয়েছিলেন, আর এই যে ফুল আনতে গিয়েই দেবরাজ ইন্দ্র তার স্ত্রী সচি আবার তাকে বলছিলেন এ আমারও প্রিয়, তাই আমি একে দিব না। তাই এই যে ভগবান সত্যভামার ইচ্ছা পূর্ণ করার জন্য তা দ্বারকায় নিয়ে আসতে চায়, আর এদিকে ইন্দ্র দিবে না। তাই যে ভগবানের ভগবত্তা না বুঝে ইন্দ্র ভগবানের সাথে যুদ্ধ করেছিলেন, ভগবানও সেই যুদ্ধ করেছিল। এই জন্য শাস্ত্রে দুইজনকেই, ভগবানকে এবং ভগবানের ভক্ত ইন্দ্রকে দুইজনকে স্তরণ্য বলা হচ্ছে, অর্থাৎ দুইজনই তার স্ত্রীর কথায় ঘোর যুদ্ধ করেছিল। তো আমরা দেখি যে এহেন কর্মের পরও ভগবান দেবরাজ ইন্দ্রকে কোনো পানিশমেন্ট দেন। এর ফলে ভগবানের বীরত্ব প্রকাশ হয়েছিল। ভগবান যে জগতের শ্রেষ্ঠ, ভগবান যে জগতের মহান, তা তিনি এই দেবরাজকে পরাজিত করে স্বর্গ থেকে পারিজাত ফুল দ্বারকায় নিয়ে এসেছিলেন। তো এইভাবে পরবর্তীতে ভগবানের ভগবত্তা বুঝতে পেরেছিলেন দেবরাজ ইন্দ্র এবং ভগবানের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তো এইভাবে দেবরাজ ইন্দ্র বহুবার বহু অনিষ্ট করার পরও ভগবান তাকে ক্ষমা করেছেন। এর ফলে ভগবানের মহিমা এই জগতে প্রকাশিত হয়েছে। সেই কৃষ্ণচন্দ্র এবার আমরা পালন করতেছি তার 5250তম শুভ আবির্ভাব তিথি। আমরা জানি যে তার মাতা দেবকী, যার গর্ভে আগে 6 জন পুত্র এসেছিল। আর শ্রীমদ ভগবদ গীতায় বর্ণনা করা হচ্ছে জন্ম কর্ম চমে দিব্যম এবং যোগেতি তত্ত্ব ত্যক্ত দেহম পুনর্জন্ম নৈতি মায়ামতি স অর্জুন। ভগবানের জন্ম কর্ম জানা, কৃষ্ণ বিষয়ে এই যে যে জ্ঞান বা জানা, এটা হচ্ছে জীবনের পরম আরাধ্য, পরম তপস্যা। তাই সেই কৃষ্ণচন্দ্র ভগবান তার আবির্ভাবের পূর্বে আমরা দেখি মাতা দেবকীর গর্ভে আরো 6 জন পুত্র এসেছিলেন, যাদেরকে বলা হয় ষট গর্ভাসুর। এবং পরবর্তীতে ভগবান শঙ্কর্ষণ, বলরাম এবং কৃষ্ণ এই অষ্টম পুত্র এবং অন্তিমে নবম কন্যা রূপে দেবী সুভদ্রা এই দেবকী এবং বসুদেবের কোলবুক আলোকিত করে এসেছিলেন। এই শতগর্ভাসুর আসলে তারা কে? এই শতগর্ভাসুর ছিলেন ভগবান বর্মার মানস পুত্র মারিচ, সেই মারিচির পুত্র। আর এই মরিচির পুত্রগণ বর্মাজির কোপানলে বর্মাজি তাদের উপর ক্রোধের, তাদের আচরণে অসন্তুষ্ট হয়ে অভিশাপ দিয়েছিলেন, যাও তোমরা অসুর হয়ে জন্মগ্রহণ করো, তোমরা অসুর কুলে জন্মগ্রহণ করো। পরবর্তীতে এই যে যে যাদেরকে মরিচির পুত্র, যাদেরকে ষট গর্ভাসুর, যদি 5 ভাই হয় তো তাদেরকে পঞ্চপাণ্ডব বলে, 6 জন বলে একত্রে তাদেরকে ষট গর্ভাসুর বলা হয়। এই 6 জন সেই মরিচির পুত্র থেকে অভিশাপ্ত হয়ে তারা অসুর কুলে কাল নেমির পুত্র হয়ে জন্মগ্রহণ করে। এই কাল নেমি হচ্ছে হিরণ্যাক্ষিপুর পুত্র। কাল নেমির পুত্র হয়ে এই 6 জন জন্মগ্রহণ করে। এখানেও তাদের নাম হয় শতগর্ভাসুর। এবং এই 6 জনের এই অসুর কুলে আসার পরেও তাদের আলাদা আলাদা নাম হয়, দেবকুলে থাকার পরও তাদের আলাদা আলাদা নাম হয়। অর্থাৎ যখন মরিচির পুত্র ছিলেন তখন তাদের আলাদা নাম ছিল, এখানেও তাদের আলাদা নাম আছে, তাদের এই নামগুলো শাস্ত্রে বর্ণনা করা আছে। এইভাবে তারা যখন পুত্র হয়ে এইভাবে শতগর্ভাসুর হয়ে এসেছেন, দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছে। আর সেই যুদ্ধের সময় অসুরদের হয়ে যুদ্ধ না করে এই শতগর্ভাসুর তারা বর্মাজির তপস্যা করেছিলেন। আর এত তপস্যা করেছিলেন, বর্মাজি প্রসন্ন হয়ে বলছিলেন হে বৎস বলো তোমরা কি বর চাও। তখন এই শতগর্ভাসুর তারা কৌশল করে বর চেয়েছিলেন, হে বর্মাজি আমাদেরকে এই বর দিন, আমাদের যেন কোনো দেবতা না মারতে পারে, কোনো অসুর, কিন্নর, যক্ষ, রাক্ষস, মানুষ এবং মহা ঋষি এরা যেন আমাদের না মারতে পারে।
তো ব্রহ্মাজি তাদের উপর প্রসন্ন হয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন, তো কাজ তাই হবে। তোমাদেরকে এরা কেউই মারতে পারবে না। এই শতগর্ভাসুর এইভাবে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। তারা যখন ফিরে গিয়েছিলেন, তাদের পিতামহ নৃসিংহ হিরণ্যকশিপু তিনি ক্রোধান্বিত হয়ে বললেন, আরে তোমরা আমার সঙ্গে যুদ্ধে না গিয়ে তোমরা দেবতাদের হাত থেকে বাঁচার জন্য তোমরা তার তপস্যা করেছো, তাই আমার বিরুদ্ধ আচরণ করছে, তাই এই বিরুদ্ধ আচরণের জন্য আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি। আগামী জন্মে তোমরা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করবে এবং তোমার পিতা তোমাদেরকে হত্যা করবে। সেইখানে আমার এই পুত্র, এই যে সে কি করবে, সে তোমাদের কাল নেমি, সে কংস হয়ে জন্মগ্রহণ করে সেই তোমাদেরকে হত্যা করবে। এইভাবে তারা হিরণ্যকশিপু অভিশাপ দিয়েছিলেন এবং পরবর্তীতে এই শতগর্ভাসুর তিনি দেবকীর, তারা দেবকীর পুত্র হয়ে আমরা জানি একে একে 6 জন জন্মগ্রহণ করে। এবং কংস তিনি এই যে যিনি পূর্ব লীলায় তিনি কাল নেমি, এই লীলায় তিনি এবার কংস হয়ে এসেছেন কৃষ্ণ লীলায়। তো কিভাবে, আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের যে দাদু অর্থাৎ মায়ের বাবা, কংসের যিনি মামা বাবা উগ্রসেন, এই উগ্রসেন তিনি রাজকার্য পরিচালনা করে ক্লান্ত, তাই একদা তিনি অবকাশ যাপন করার জন্য তার সংসার নিয়ে তিনি একটু বনে গিয়েছিলেন। আর তখন তার স্ত্রী মাতা পদ্মাবতী তিনি রজস্বলা অবস্থা ছিল। আর সেই অবস্থায় বনের মধ্যে যখন ছিল, তো এক সময় উগ্রসেনের রূপ ধরে ধ্রুমিল নামক এক অসুর এসে তার সঙ্গে মিলিত হয়েছিল এবং তার মাধ্যমেই এই কংসের জন্ম হয়। এই জন্য কংসকে বলা হয় ধ্রুমিল নন্দন। যদিও আমরা জানি যে কংস উগ্রসেনের পুত্র, কিন্তু আসলে কংস উগ্রসেনের মাধ্যমে এই জগতে আসেননি, তিনি এই অসুর পুত্র, তিনি হচ্ছেন এই ধ্রুমিল নামক অসুরের পুত্র কংস। এইভাবে আমরা জানি সেই কংস যিনি, যাকে বধ করার জন্য ভগবান অষ্টম গর্ভে আসবে, এটাই ছিল আকাশবাণী। অর্থাৎ এই যে ভগবানের যে জন্ম কর্ম দীর্ঘম, কিভাবে ভগবান, এই জন্যই ভগবান তিনি কোথায় আসবে, কোন বংশে আসবে, কে তার মা হবে, কে তার পিতা হবে, এগুলো তিনি ঠিক করে আসতে পারেন। এই জন্যই তিনি হচ্ছেন সর্বশক্তিমান, তিনি হচ্ছেন ভগবান। তিনি বড় হতে পারেন, আবার তিনি নিজেকে ছোটও করতে পারেন, তিনি নিয়ম রক্ষাও করতে পারেন, তিনি নিয়ম ভাঙতেও পারেন, তিনি জন্মগ্রহণও করতে পারেন, আবার জন্মরহিত হতে পারেন। এই জন্যই তিনি হচ্ছেন ভগবান। তাই সেই কৃষ্ণচন্দ্র ভগবান তার আসার পূর্বে, অর্থাৎ এই শতগর্ভাসুর, তাই শতগর্ভাসুর কিসের প্রতিনিধিত্ব করছে? এই শতগর্ভাসুর হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপুর প্রতিনিধিত্ব করছে। তো যত সময় জীবের হৃদয় কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য থাকে, তত সময় সেখানে ভগবান বসেন না। তো শাস্ত্রে বলা হচ্ছে তার জীবনে তখনই কৃষ্ণ দর্শন হবে যখন তার জীবনে গুরু আসবে। আমাদের জীবনে যখন গুরু আসবে তখন কৃষ্ণ আসবে। সেই জন্য আমাদের সৎগুরু, গুরু আশ্রয় করা, যিনি আমাকে কৃষ্ণকে দেখাবে, যিনি আমাকে কৃষ্ণকে শিখাবে, তো এরকম গুরুকে আশ্রয় করা আমাদের জীবনে কর্তব্য। তা না হলে আমার জীবনে কৃষ্ণ আসবে না। তো এবার দেবকী মাতার গর্ভে সপ্তম সন্তান হিসেবে ভগবান বলরাম এসেছে। তো ভগবান বলরাম দেবকী মাতার গর্ভে আছেন, কৃষ্ণ হিসাব করছে, জগৎ পিতা ভগবান তিনি হিসাব করে দেখছেন যে দাউজি বলরাম যদি কংসের কারাগারে আবির্ভূত হন, আর আবির্ভূত হয়ে যখন তিনি দেখবেন যে এই সন্তান, অর্থাৎ যখন তিনি আবির্ভূত হয়ে যখন দেখবেন যে এই কংস আমার পিতা বসুদেব এবং দেবকী দেবকীকে কতভাবে পীড়া দিচ্ছে, তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখছে, খাওয়ায় থাকায় কতভাবে কষ্ট দিচ্ছে। তো দাউজি প্রথমেই এই কংসরূপী উইকেট নিয়ে নিবে। তো
দাউজি যদি বলরাম যদি কংসকে বধ করে দেন, তাহলে যে দেবতারা যে আকাশবাণী করছে সে বাণী মিথ্যা হবে, আমার আশার কারণ শিথিল হবে, আমার আশার কারণ যে আমি কংসরূপী এই অসুরকে বধ করবো। তো কংস এমনই ব্যক্তিত্ব, প্রত্যেক অসুরের মধ্যে কিছু ভালো গুণ আছে। সে ভালো গুণ কি, যদিও তার এই অসুরত্বের জন্য তার এই ভালো গুণকে গণনা করা হয় না। অর্থাৎ দুধের মধ্যে যদি একটু মদ পড়ে যায় তবে সেই দুধ, মানে একটু বিষ পড়ে যায় তবে সেই দুধ গ্রহণযোগ্য থাকে না, দুধ অনেক উত্তম। তো ঠিক তদ্রূপ ভাবে এই অসুরের মহান গুণ হলো তার গুণ এই বিভিন্ন এত খারাপ তার জীবনে কর্ম থাকে, এত তার অত্যাচার থাকে যে ভালো গুণ আর তার কাউন্টিং হয় না। তো কংস এত সচেতন ছিলেন, যে এত কৃষ্ণ কনসাসনেস ছিল, যে সে যখন তার স্ত্রীগণ অস্থি এবং প্রাপ্তি যে ডাল রান্না করতো, সে ডালের যে সম্বারা জিরা, সেই জিরা কালো জিরা দেখে তার কৃষ্ণের কথা মনে পড়তো, আর সে ডালকে ছুঁড়ে ফেলে দিতেন, তাকে কৃষ্ণ মনে করতেন। নিজের মাথার থাকা কালো চুল দেখে তার কৃষ্ণকে মনে হতো, আর নিজের মাথার চুল তুলে ফেলতেন। কংস যখন সিঁড়ি বেয়ে তার রাজসভায় উঠতেন, প্রথমা দ্বিতীয় তৃতীয় এইভাবে অষ্টম, তখনই তার মনে পড়ে যেত দেবকীর অষ্টম গর্ভের সন্তান, সেই আমাকে বধ করবে। তো এবার সেই কৃষ্ণের আসার কারণ যে এরকম, যে কংস তাকে নিয়ে ভয় পাচ্ছিল, সেই কারণ শিথিল হয়ে যাবে। তাই ভগবান কি করেছেন, যোগমায়ার মাধ্যমে দেবকী মাতার গর্ভ থেকে বলরামকে সংকর্ষণ করে রোহিণী মাতার গর্ভে স্থানান্তর করা হয়েছে। তো আমরা মায়া, মায়া কি করে না, তার এই দুটা রূপ, একদিকে তিনি ভক্তের হয়ে তিনি যোগমায়া হয়ে কাজ করেন, অভক্তের জন্য তিনি মহামায়া হয়ে কাজ করেন। যেমন ভাবে বলা হয় একটা তারের, যদি এই ইলেকট্রিক তারটা আমরা যখন এসিতে দেই, ফ্রিজে দেই, তখন সে ঠান্ডা প্রদান করে, যখন এটা আমরা ইস্তারিতে দেই বা চুলায় দেই তখন সে আগুন তাপ প্রদান করে। তো একই বিদ্যুৎ রূপান্তরের উপরেই, তো একই জন যোগমায়া এবং মহামায়া। তো সে কি করছে, ভক্তের জন্য যখন আমরা সকল বাধা বিপত্তি উত্তোলন করে যখন কৃষ্ণের প্রতি শরণাগত হব, তখন তিনি আমাদেরকে কৃষ্ণ ভক্তিতে সহায়তা করছে। আবার প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে কিনা সেই আমাদেরকে বিরোধিতা করছে, যখন আমরা কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবান চাকরে নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। অর্থাৎ যখন আমরা কৃষ্ণকে ভুলে অন্যত্র যাই, তখন মায়া আমাদেরকে ঝাপটিয়া ধরছে, কৃষ্ণকে কৃষ্ণ ভক্তি করার বিরোধিতা করছে। কিন্তু আবার যখন আমরা ভক্তি করে ভগবানকেই ধরতে চাচ্ছি শত প্রতিকূলতার পর, তখন সেই কি হচ্ছে, আমাদের কাছে মহামায়া হয়ে সেবা করছে। এইভাবে বলরামকে ট্রান্সফার করা হলো। আসলে বসুদেব এবং মাতা দেবকী কে, তো বলা হচ্ছে দেবকী এবং বসুদেব, যাদেরকে বলা হয় কৃষ্ণী এবং সুতপা, এরা ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য 12,000 দিব্য বৎসর তপস্যা করেছিলেন। এত তপস্যা করেছিলেন যে সেই তপস্যার দ্বারা ভগবান প্রসন্ন হয়ে তাদেরকে, তাদের কাছে ভগবান পুত্র রূপে আসার অঙ্গীকার করেছিলেন। আবার অন্যদিকে নন্দ বাবা এবং যশোদা মা এই বাক্যে, তো বলা হচ্ছে নন্দ বাবা এবং যশোদা মাতা। নন্দ মহারাজ যার পূর্ব লীলায় তিনি ছিলেন দ্রোণ, এবং এই যে মাতা যশোদা তিনি ছিলেন ধরা। তারা 10,000 বছর তপস্যা করেছিলেন। এত তপস্যা করেছিলেন যে ভগবান সেই তপস্যার দ্বারা প্রসন্ন হয়ে তাদেরকেও ভগবান কৃপা করেছিলেন, এবং তাদের পুত্র রূপে ভগবান এসে তাদের সেই তপস্যা, তাদের সেই চাওয়া পাওয়ার ভগবান মূল্যায়ন করেছিলেন। এইভাবে আমরা দেখি যে ভগবানকে পাওয়ার জন্য আমাদের প্রয়াস থাকতে হবে, ভগবানকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে, তবে আমরা ভগবানকে লাভ করতে পারি। এইভাবে আমরা দেখি কৃষ্ণী, সুতপা, দ্রোণ ধরা, অর্থাৎ নন্দ মহারাজ, যশোদা মা, দেবকী, বসুদেব, এরা সবাই পূর্বে
অনেক তপস্যা করেছিলেন এবং তার ফলে কি হয়েছে, তারা ভগবানকে পুত্র রূপে লাভ করেছে। কৃষ্ণ তিনি এইভাবে বলরামকে দেবকীর গর্ভ থেকে রোহিণী মাতার গর্ভে স্থানান্তর করে তিনি তো বলরামকে, তো বলরাম হচ্ছে ক্লিন মিনিস্টার, তিনি হচ্ছেন পরিষ্কার মন্ত্রী। অর্থাৎ আমার এই গর্ভ, আমার মাতা দেবকীর গর্ভে এই ষট গর্ভাসুর আসার ফলে এই কাম ক্রোধ লোভ মত মোহ মাৎসর্য এসে তা বসবাসের উপযোগী হয়েছে। তাই সেই আবর্জনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে বলরাম ভগবানের জন্য এক মন্দির স্থাপন করেছেন, এক সিংহাসন স্থাপন করেছেন। আর সেই ব্যাস আসনে, সেই সিংহাসনে কৃষ্ণ এসে বসেছে। তো ভগবান আমরা জানি তিনি যখন কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, আর ভগবানের তখন ভগবান ছিলেন চতুর্ভুজ। বলা হচ্ছে ঘোষ বংশের থেকে ঋদ্ধিক, ঋদ্ধিক বংশ থেকে দেবমীর, দেবমীরের থেকে এসেছে পর্জন্য মহারাজ। আর এই পর্জন্য মহারাজের বৈশ্য জাতীয়, বৈশ্য স্ত্রী জাত স্ত্রী, তার নাম হচ্ছে মাতা বরিয়সী। এই মাতা বরিয়সীর পুত্র হচ্ছে, মাতা বরিয়সী এর পুত্র হচ্ছে, এই মাতা বরিয়সী তার পুত্র হচ্ছে নন্দ মহারাজ। নন্দ মহারাজ পর্জন্য মহারাজের পুত্র নন্দ মহারাজ। আর এদিকে উগ্রসেন, তার ক্ষত্রিয় জাত স্ত্রী থেকে এসেছে, ক্ষত্রিয় জাত স্ত্রী যার নাম হচ্ছে মারিসা, তার থেকে এসেছে বসুদেব। তাই নন্দ মহারাজ থেকে যে পুত্র, তিনি হচ্ছেন দ্বিভুজ মুরারি, শ্যাম সুন্দর, 2 হাত বিশিষ্ট। আর বসুদেব থেকে যে পুত্র এসেছে তিনি হচ্ছেন 4 হাত বিশিষ্ট, আর তিনি হচ্ছেন 4 হাত বিশিষ্ট চতুর্ভুজ। এইভাবে ভগবান কৃষ্ণ এই যে ক্ষত্রিয় কুলে এবং বৈশ্য কুলে, ক্ষত্রিয় কুলে হচ্ছে বসুদেব আর বৈশ্য কুলে হচ্ছে নন্দ মহারাজ। এইভাবে যে বংশ পরম্পরা, সেই বংশ পরম্পরায় ভগবান নন্দ মহারাজের কুলে এসেছেন দ্বিভুজ শ্যাম সুন্দর হয়ে, আর এখানে এসেছেন চতুর্ভুজ হয়ে। তাই এই যে দেবকী এবং বসুদেবের কাছে ভগবান কংসের কারাগারে চতুর্ভুজ হয়ে এসেছিলেন এবং সেখানে পিতা মাতার সাথে ভগবান কথোপকথন করেছিলেন এবং ভগবানের এই দিব্য রূপ দেখে তারা ভগবানকে বন্দনা করছিলেন এবং বলছিলেন, এ তো আমার আরাধ্য রূপ, প্রভু আমি তো আপনাকে পুত্র রূপে চেয়েছি, তো আমি তো আপনাকে লালন পালন করতে চেয়েছি, কিন্তু আপনি তো আমার প্রভু হয়ে এসেছেন, আরাধ্য হয়ে এসেছেন। তখন ভগবান নিজেকে শিশু ধারণ করে ভগবান এসেছিলেন এবং ভগবান পিতাকে উদ্দেশ্য করে বলছিলেন, পিতাশ্রী আপনি এখনই আমাকে এখান থেকে নিয়ে এই কংসের কারাগার থেকে নিয়ে আপনি আমাকে গোকুল নন্দ আলয় রেখে আসুন। এইভাবে ভগবানের নির্দেশ করবে বসুদেব তাকে নিয়ে গিয়েছিলেন কংসের কারাগার থেকে। যখন কৃষ্ণকে তিনি কোলে নিয়ে গিয়েছিলেন আর সবাই সেই মায়ার ঘুমে ঘুমিয়ে পড়েছিলেন, সমস্ত দরজা ওপেন হয়ে যাচ্ছিল, খুলে যাচ্ছিল, এটাই হচ্ছে যে কৃষ্ণকে যখন আমরা নিব সমস্ত মায়া নষ্ট হয়। এইভাবে সমস্ত বন্ধন খুলে ভগবান কৃষ্ণকে নিয়ে তার পিতা বসুদেব গোকুলের উদ্দেশ্যে গিয়েছিলেন আমরা জানি। আর যখন ভগবানকে নিয়ে যাচ্ছিলেন কি করে পার হবে এই যমুনার পথ, তাই তিনি ভয় পাচ্ছিলেন, এত গভীর জল, এত স্রোত, ভাদ্র মাস, পুরা বর্ষাকাল, তো কি করে তিনি যাবে। তার আগে একটা শ্রীকাল, সে এই যমুনার উপর দিয়ে যাচ্ছিলেন, আর তা দেখে বসুদেব তিনিও পার হচ্ছিলেন। আর তখন এই বৃষ্টি থেকে, বিদ্যুৎ চমকানো থেকে রক্ষা করার জন্য বলরাম সংকর্ষণ রূপে এসে তিনি সর্বরূপ ধারণ করে ভগবানকে ছায়া দিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর কৃষ্ণকে নিয়ে যখন যাচ্ছিলেন
যমুনায় ডুবু ডুবু এভাবে হাবুডুবু খাচ্ছিলেন বসুদেব। আর তখন যমুনা লোভ সামলাতে না পেরে আজ প্রাণনাথ প্রাণপতিকে পেয়েছে, তাই সেই লোভে তিনি কৃষ্ণকে ধরে নিয়েছে। আর বসুদেব খুঁজতেছে, কৃষ্ণ বলতেছে যমুনা দেখো তুমি যদি এখন আমাকে এইভাবে রাখো, তো বাবা তো বুঝতে পারছে না, বাবা তো চিন্তা করবে, তো বাবাকে তো আমি যা বলেছি, তো তুমি তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও। তবে যখন প্রভুকে ছাড়তে চাচ্ছে না তার দাস, তখন ভগবান বলছিলেন আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার পক্ষে আমি নৌকা বিলাস করবো, নৌ বিহার করবো, আজ আর নয় তুমি আমাকে ছেড়ে দাও। তো এইভাবে ভগবান গিয়েছিলেন গোকুলে। আমরা জানি যে সেখানে গিয়ে এই যে চতুর্ভুজ কৃষ্ণকে দ্বিভুজ কৃষ্ণের সঙ্গে রেখেছিলেন যখন, তখন সেই কি করেছিল, সেখানে গিয়ে সেই কৃষ্ণ এবং এই কৃষ্ণ দুই কৃষ্ণ এক হয়ে গেল। আর কি হলো, সেই কৃষ্ণ দ্বিভুজ হয়ে গেল। আর যশোদা মায়ের কাছে আরেকজন কন্যা ছিল, যেই কন্যাকে নিয়ে এসেছিলেন, যেই কন্যা হচ্ছে অষ্টভুজা বৈষ্ণবী দেবী। এইভাবে তাকে যখন নিয়ে এসেছিলেন, আর নিয়ে আসার পর সেই কন্যাকে যখন আবার নিয়ে কংসের কারাগারে প্রবেশ করেছিলেন, আর তখন সমস্ত দরজা আবার বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ যখন কৃষ্ণকে রেখে নিয়ে যাচ্ছে তখন সমস্ত দরজা খুলে গিয়েছে, কৃষ্ণকে রেখে যখন এই বৈষ্ণবী দেবীকে নিয়ে এসেছে তখন আবার মায়ার দ্বারা বন্ধনে আবদ্ধ হচ্ছে। এইভাবে কংস কান্নার শব্দ পেয়েছে, ছুটে এসেছে। আর এসে যেই এই কন্যাকে এভাবে আকাশ আচার দিয়েছে, তখন এই কন্যা উপরে উঠে গেল এবং সে যখন আকাশবাণী করতেছিল, আর এই অষ্টভুজা রূপ দেখে কংস দেবকী এবং বসুদেবকে বন্দনা করে বলছিল, হে ভগবান, হে বসুদেব, আমার এই অপরাধ ক্ষমা করো। এই হচ্ছে সাধু সঙ্গের ফল। কি না, সেই দেবকী এবং বসুদেবের কাছে এসে এই সাধু সঙ্গের ফলে সে বলছে, বোন আমি তোমাদের উপরে খুব অত্যাচার করেছি, তো এবার দেখো তোমার সন্তান সে হচ্ছে অষ্টভুজা দেবী, বৈষ্ণবী দেবী, তা আর তুমি হচ্ছে সেই বৈষ্ণবী পিতা মাতা, তো আমি তোমাদের উপর অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো। কেন না, বৈষ্ণবেরা ছানা খায়, ছানা দেখতে শক্ত উপর থেকে, কিন্তু ভিতরে খুব সফট। তাই হে বোন, তোমাদের হৃদয় তো খুব কোমল, তাই তুমি আমাকে ক্ষমা করো। এভাবে ক্ষমা চেয়ে কংস যখনই বেরিয়ে গিয়েছে, আর চাণুক এবং মুষ্টিকের কাছে গিয়েছে। চাণুক এবং মুষ্টিকের কাছে গেলে চাণুক আর মুষ্টিক আমরা দেখি যে সঙ্গ কত গুরুত্বপূর্ণ। চাণুক এবং মুষ্টিকের কাছে যাওয়ার সাথে চাণুক আর মুষ্টিক বলছে, কংস এটা তুমি ভুল করেছো। আরে তুমি ভাবছো যে এইভাবে তোমার শত্রু হনন হয়ে গেছে, না না হয়নি। আরে তোমার এরকম করা উচিত হয়নি, তোমাকে মনে রাখতে হবে যে এটা দেবতাদের কোনো চাল হতে পারে। কেননা পূর্বকালেই নারদ মুনি বলে গেছে, তাই তোমাকে আজ থেকে যাদের বয়স 10 দিন তাদের সবাইকে তোমাকে মারতে হবে। তো তখন এই আদেশ করলো স্বয়ং নারদ মুনি, যিনি সমস্ত ঘটনাকে রচনা করে, অর্থাৎ তারই এটা চাল ছিল। অর্থাৎ ভগবান আসার জন্য কি করতে হবে না, ভগবান তো তখন আসবে যখন এই জগতে ত্রাহি তাহি শুরু হয়ে যাবে, পাপ পরিপূর্ণ হয়ে যাবে। এই পাপের বিনাশ করার জন্য, অধর্মের নাশ করার জন্য ভগবান এই জগতে আসবে এবং ধর্ম স্থাপন করতে হবে। তাই কি করতে হবে না, পাপের কি করতে হবে। তাই এইভাবে আমরা দেখি যে পরবর্তীতে পুতনা মাতা তিনি এইভাবে যাদের বয়স 1 থেকে 10 দিন, সেই সমস্ত প্রত্যেক ঘরে ঘরে যাচ্ছে, আর প্রত্যেকে এরকম দুধ পান করিয়ে মেরে ফেলছে। কিভাবে মরছে কেউই বুঝতে পারতেছে না। বড় যে অনেক শিশুর মৃত্যু হচ্ছে, কিন্তু মৃত্যুর কারণ কেউই জানে না, তাই সবাই চিন্তা, সকলের সন্তানদের নিয়ে চিন্তিত, কি হচ্ছে, কোনো রোগ না শোক কিছুই বুঝতে পারছে না। না এই পুতনা রূপী, তাই বলা হয় পুতনা হচ্ছে কি না, পুতনা হচ্ছে শিশু ঘাতকী। তো আচার্যগণ বলছেন যে ভগবান এসেছেন, তাই মামা কংস তার জন্য পুতুল পাঠাচ্ছে। তো ভাগনা এত যত্র তত্র ভাগনা না, হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ, তাই তার জন্য তো কোনো খেলনা পুতুল পাঠালে হবে না, তাই তাজা তাজা পুতুল পাঠিয়েছিলেন, পুতনা রূপী পুতুল। তাই ভগবান সেই পুতনা রূপী পুতুলের সঙ্গে শ্রীমদ ভাগবতম বর্ণনা করছে, অহোবকি জম স্তন কালকুটম
জিঘাম অবসায়তপি অসাধ্যি লেপে গতিম ধাত্রী সীতাম তত অন্নম পম্বা দয়ালু শরণম ব্রজেম। অর্থাৎ এই পুতনার কত ভাগ্য যে বকাসুরের ভগ্নী বকির কত সুভাগ্য, তিনি ভগবানকে কালকুট বিষ পান করাতে এসে তিনি তা থেকে ভগবানের মাতা হওয়ার সুযোগ পেয়েছে। তাই ভগবানের ভজনা না করে আমরা কার ভজনা করবো? তো এইভাবে শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করছে যে পুতনা এসেছে ভগবান স্তন পান করার জন্য। তো ভগবান বলছে যে আমি যদি আমার এই চোখ খুলি এবং কে এসেছে আমাকে স্তন পান করাতে, তাহলে কি হবে না, তিনি যে এই যে নকল রূপে এসেছে তার সমস্ত রূপ নষ্ট হয়ে যাবে। তাই ভগবান চোখ বন্ধ করে আছে। আচার্যগণ এই কৃষ্ণের এই যে 6 দিনের বালক যাকে স্তন পান করাতে এসেছে এই কথার বর্ণনা করছে, কেন ভগবান চোখ বন্ধ করে আছে। নন্দ মহারাজ 6 দিনের দিন পুত্র লাভ করেছে অনেক বয়সে, সেই আনন্দে সে এই ব্রজের রাজা কংসকে ট্যাক্স দিতে গিয়েছে। 6 দিন হয়েছে, আর যশোদা মাতা ওই পুত্রের আনন্দে বহুজনকে দান দক্ষিণা দিচ্ছে, মিষ্টি বিতরণ হচ্ছে, অনেক মাঙ্গলিক কার্যক্রম হচ্ছে, অনেক ব্যস্ত মা যশোদা। তো মা যশোদা ব্যস্ত এর সময় এক অপরূপা সুন্দরী রূপ ধারণ করে, লক্ষ্মী সম রূপ ধারণ করে পুতনা মাতা এসেছে। আর পুতনা মাতা এসেছে হাতে একটা পদ্ম নিয়ে, আর সবাই মনে করছে নিশ্চয়ই বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এসেছে। রাজ নন্দ মহারাজের কত ভাগ্য। তাই সবাইকে বলতে চারটা দেখি কোন কেমন বাবু এসেছে, কেমন সন্তান, আমি তাকে দেখতে চাই। তো এইভাবে তার কাছে গিয়ে নন্দ রানীকে বলছে, হে নন্দ রানী, এ তোমার কেমন ধর্ম? তোমার ছোট্ট শিশু, আর তুমি মখমল কাপড় এরকম পিছলা কাপড় পরে আছো, এটা তো উচিত না। মায়েদের এই সময় সুতি বস্ত্র পরতে হয়। যাও তুমি এখনই তুমি সুতি বস্ত্র পরে আসো, তা না হলে সন্তানের কষ্ট হয় অন্য কাপড় এই সময় পরে থাকে। তো মাতা গিয়েছে, পুতনা মাতা তাকে কোলে নিয়েছে ভগবানকে, আর কোলে নিয়ে ভগবানকে আদর করছে, আদর করে করে একটু অন্দরমহলের ভিতরে গিয়ে ভগবানকে স্তন পান করানোর জন্য ভগবানকে স্তন মুখে দিয়েছে। তো কৃষ্ণ বলতেছেন, আচার্যগণ বর্ণনা করতেন যে ভগবান তখন তার চোখ বন্ধ করেছিলেন। কেন ভগবান চোখ বন্ধ করেছিলেন? তো বর্ণনা করা হচ্ছে কৃষ্ণ এই জন্য চোখ বন্ধ করে আছেন যে ভগবান বলছেন, হে মা, তুমি যদি নিজেকে মায়াবী মনে করো তা আমি হচ্ছি মায়াধীশ, আমি হচ্ছি মায়াপতি। তো তুমি যদি মনে করো যে তুমি এক মায়াবী, তাই তুমি নিজের রূপ এই পশুর রূপকে, তুমি তোমার এই আসল রূপকে গোপন করে অপরূপা রূপ হয়ে এসেছো। কিন্তু তুমি যদি মনে করো তুমি মায়াবী, তো আমি হচ্ছি মায়াধীশ, আমি হচ্ছি সেই মায়াবীর পতি, জগৎপতি। তাই তুমি আমার সঙ্গে ছল করতে এসেছো। মা, তুমি আমাকে স্তন পান করাতে এসেছো, আর তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো, আমি যদি আমার চোখ খুলি, আমার এই দর্শন মাত্র তোমার এই সমস্ত মায়া নষ্ট হয়ে যাবে, তোমার এই ছল এখনই ছল বল কেটে যাবে। কেন? কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। আমি যদি আমার চোখ উন্মোচন করি, তাহলে তোমার সমস্ত মায়া নষ্ট হয়ে যাবে। তাই মা, আমি চোখ খুলবো না, আমি দেখতে চাই। আর তুমি এমন কুৎসিত রূপে এসেছো, আমি তোমার এই কুৎসিত রূপও দেখতে চাই না, আমি জীবের সুন্দরী দর্শন করতে চাই, তোমার এই নকল রূপ আমি দর্শন করতে চাই না, তাই আমি চোখ খুলবো না। আবার বর্ণনা করছে যে তাহলে আমি, তুমি কোন সৌভাগ্য কর্মী আমার কাছে আসার সুযোগ পেলে? ঋষিগণ, মুনিগণ, দেবগণ শত শত জন্ম যায় তপস্যা করে আমার কাছে আসতে পারে না, কোন সৌভাগ্যে তুমি আমার কাছে আসলে? আমি তোমার বায়োডাটাটা একবার দেখি। ভগবান কম্পিউটারে নক করেছে পুতনা, তো পুতনা নক করলে পরে তো ভগবান দেখছে, ও তুমি সেই রত্নাবলী, আমি যখন বামন রূপে এসেছিলাম বলিকে কৃপা করার জন্য, ছলে বলিকে কৃপা করার জন্য, তুমি আমার এই দিব্য অপরূপ দর্শন করে, আমার এই বেটে সুন্দর বালক রূপ দর্শন করে তুমি মোহিত হয়েছিলে।
এবং তুমি প্রার্থনা করে বলেছিলে, সেই তখন তোমার নাম ছিল রত্নাবলী। আহা, এত দিব্য সন্তান, এহেন এক সন্তান যদি আমার হতো, আর আমি আমার এই স্তন যদি পান করাতে পারতাম, তাহলে আমার এই নারী জীবন ধন্য হতো। তাই হে প্রভু, তোমার চরণে এই মিনতি, আমি তোমাকে পুত্র রূপে চাই। আর ভগবান বলছিলেন তথাস্তু, তাই হবে। তো পরক্ষণে দিন অন্তর সন্ধ্যায় যখন শুনেছিলেন যে এই যে বালক, যাকে আমি বালক ভেবেছিলাম, সে দাদার সাথে ছল করে 3 পদভূমির দ্বারা 3 লোক, তার 2 পদভূমির দ্বারা 3 লোক নিয়ে নিয়েছেন দাদা। 3য় পদ রাখার জন্য কোনো জায়গা ছিল না, তাই দাদা তার মাথা দিয়েছিল। আমার দাদাকে যে পাতালে পাঠিয়ে দিল, এহেন সন্তান যদি আমার হয়, তো আমি তাকে দুধের পরিবর্তে বিষ দিতাম। ভগবান বলছে, মা তাই হবে, তথাস্তু। তাই ভগবান তার দুধ এবং বিষ দুই স্বীকার করেছে। এবার ভগবান বলছে যে আমি তো ব্রজে এসেছি, ব্রজে প্রসিদ্ধ নবনীত চোর, গোপাঙ্গনানাম চাদকুল চোরম। আমি হচ্ছি ব্রজের প্রসিদ্ধ চোর। আমি এই ব্রজে বৃন্দাবনে কি জন্য এসেছি? ননি মাখন খাবো বলে। এই জন্য আমাকে বলা হয় ননি চোর, মাখন চোর। আমি তো বিষ খেতে আসিনি। বিষ খাওয়া কার ধর্ম? বিষ খাওয়া হচ্ছে এই শিবের ধর্ম। সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, আর শিব সেই বিষ খেয়ে তার নাম হয়েছিল, তার এই জন্য তার কণ্ঠ হচ্ছে নীল, তিনি নীলকণ্ঠ নামে খ্যাত। তাই বিষ খাওয়া শিবের ধর্ম। আমি এসেছি ব্রজের মাখন খেতে। তাই আমরা দেখি ভগবান প্রথম যে 2 রূপে এসেছেন, সত্য যুগে তিনি নারায়ণ রূপে এসেছেন, তারপর ত্রেতা যুগে তিনি রাম রূপে এসেছেন। অন্যান্য জায়গায় সেইখানকার এক এক রকমের খাবারের স্টাইল, এক এক রকম রুচির খাবার। আর এই তারপরে ভগবান এসেছেন বৃন্দাবনে। এখানে এসে ভগবান বলছেন আমি পুরি সিঙ্গারা খাই না, মাখন ছাড়া চাই না। তো ভগবান এখানে মাখন, বাটা, ছানা। আর ভগবান এসেছেনও সেই বৈশ্য কুলে, ঘোষ পরিবারে। তাই সেই কুলে এসে ভগবান আকণ্ঠ সে ননি মাখন ভোজন করছেন, ভক্ষণ করছেন। মা যশোদা যতই তাকে কম দিতে চাইতেন, পেট খারাপ হবে, ততই তিনি বেশি খাইতেন। তাই সেই কৃষ্ণ এবার এসেছেন ব্রজে। কি প্রিয় ননি মাখন! সেই ব্রজেন্দ্র নন্দন যে এই শচী সুত হইলেন, আর সেই ব্রজেন্দ্র নন্দন এবার আমাদের কাছে এসেছেন। এবার তিনি সেই হিমালয়েও না, অযোধ্যায়ও না, বৃন্দাবনেও না, তিনি এসেছেন এবার নবদ্বীপে। আর নবদ্বীপে এসে এইখানে তার কি প্রিয় ব্রাহ্মণ পরিবারে এসেছে। এখানে তিনি কি নিয়ে টানাটানি করছে? ওইখানে তো ননি খেতে গিয়ে তার অভিযোগের শিকার হতে হয়েছে। আর এখানে নিমাই পণ্ডিত হয়ে এসে তিনি শ্রীধরের সাথে কলার মোচা নিয়ে টানাটানি করছে। তাই আমরা দেখি গরীয় বৈষ্ণবেরা এই শাক শুদ্ধ, এই যে কলার পাতায় খাওয়া, কলার মোচা খাওয়া, এইরকম গ্রাম্য বিষয় নিয়ে তারা গ্রাম্য জিনিস খায়। কেন না এটা আমাদের ভগবান, তিনি হচ্ছেন, তার প্রিয় হচ্ছে এই শাক শুদ্ধ। তিনি যখন একদা শান্তিপুরে ভোজন গ্রহণ করছিলেন মা শচীর রন্ধন, তো শান্তিপুরে মা যখন বহু ব্যঞ্জনাদি রন্ধন করে দিয়েছে শচী দেবী, তাই বহু ব্যঞ্জনাদি প্রসাদ গ্রহণ করার সময় নিমাই পণ্ডিত তিনি বলছিলেন, কেউ যদি এই হেলঞ্চ শাক খায়, তবে তিনি তার নিরোগ হবে, তার দেহে কোনো রোগ আসবে না। কেউ যদি পটল শাক খায়, তবে তার সাধু সঙ্গ হবে, সাধুদের স্পর্শ হবে, সাধুদের সেবা অধিকার হবে, সাধুদের কাছে সেবা পাবে, সেবা দিতে তিনি সাধু সঙ্গ করার সুযোগ পাবে। কেউ যদি অচ্যুত শাক, না কচু শাক খায়, তবে তার কৃষ্ণ ভক্তি লাভ হবে। এরকম বহু কিছু খেয়ে মহাপ্রভু বলেছিলেন। তো এই জন্য চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে, শচীর রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, 4 জায়গা ছেড়ে কখনো মহাপ্রভু যান না। শচী মাতা যখনই রন্ধন করে নিমাইকে ডাকেন, নিমাই তখনই সেখানে প্রসাদ গ্রহণ করে শচী মাতার সামনে এসে।
নিত্যানন্দ প্রভু যখনই নিত্য কীর্তন শুরু করেন, আর তার পাশে এসে মহাপ্রভু নৃত্য করতে থাকে। শ্রীবাস অঙ্গনে, শ্রীবাসের গৃহ হচ্ছে রাস মণ্ডল, যখনই সেখানে শঙ্খ ঘন্টা বাজে তখনই মহাপ্রভু সেই রাসে অংশগ্রহণ করেন। আর রাঘব ভবনে, রাঘব পণ্ডিতের রান্নাঘরকে রাধারানীর ঘর বলা হয়। রাঘব পণ্ডিত এবং রাঘব পণ্ডিতের বোন দময়ন্তী দেবী, দময়ন্তী মাতা, তারা মহাপ্রভু বহুবিধ সেবা করতেন। তাই মহাপ্রভু এই চার ঘর ছেড়ে কখনো যান না। এমনকি আমাদের ধন্বান্তরী শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, কোন ব্যক্তি যদি সকালবেলা ঘুম থেকে উঠে আকণ্ঠ জল পান করে, প্রচুর পরিমাণে ঘুম থেকে উঠে খালি পেটে জল পান করবে, দুপুর বেলা রোদের সময় সে যদি টক দই দই পান করে, দই গ্রহণ করে, আর রাত্রিবেলা ঘুমানোর আগে যদি গরম দুধ পান করে, তবে তার হাসপাতালে যেতে হবে না, সে সবসময় চিরকাল সুস্থ থাকবে। খালি পেটে জল, দুপুরে দই, রাতে গরম দুধ, কেউ যদি এই তিনটা নিয়মিত গ্রহণ করে তবে তাকে হাসপাতালে যেতে হবে না। আমরাও জানি শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, বা আমরা সাধারণ বিজ্ঞানে পড়ে আসছি, দুধ হচ্ছে সুষম খাদ্য। কিন্তু আজকাল আমরা দেখছি সেই দুধের মধ্যে ভিটামিন ডি নেই। কেন? আমরা দেখি যে বর্তমানে গাভীগুলোকে লালন পালন করা হয় ছায়া জায়গায়, ফ্যানের বাতাস দেওয়া হচ্ছে, এসি রুমে রাখা হচ্ছে, তো সে নিজে রোদে যাচ্ছে না। তবে সূর্য থেকে আসে ভিটামিন ডি, সে যখন সূর্যের আলো নিচ্ছে না, তার নিজেরই ভিটামিন ডি নাই, যে আমাদেরকে কি করে ভিটামিন ডি দিবে। তাই আজকে আমরা দেখি বহুজনের অনেক প্রতিকূলতা, স্বয়ং আমারও মাজার ব্যথা, মানে অনেকেরই হাড় ক্ষয়, বিভিন্ন রকম প্রতিকূলতায় আছে। অর্থাৎ আমরা কেমিক্যাল খেতে খেতে বহু খাদ্যখানা থেকে সেই মূল উপাদান যেটা পাওয়ার কথা তা পাচ্ছি না। আমরা অনেক গরিব দেশের লোক, তাই আমাদের খাদ্যখানার সাথে যে প্রোটিন থাকার দরকার, আর আমরা যে ভেজ খাবার খাই তার সাথে আমাদের যে আয়রন যুক্ত প্রোটিন এগুলো যেরকম থাকার কথা তা থাকে না। ফলমূল যাও পাই আমরা, তাও আবার ফরমালিন, এভাবে বহু প্রতিকূলতা আছে। তো এইভাবে বলা হচ্ছে যে আমি এসেছি ব্রজের মাখন খাওয়ার জন্য, আমি তো ওই বিষ খাওয়ার জন্য আসিনি। তাই শিবজিকে বলছে, শিব বিষ খাওয়া তোমার ধর্ম, তাই আসো তুমি বিষটা গ্রহণ করো। শিবজি মহারাজ বিষ গ্রহণ করলেন, আর ভগবান পুতনা মাতার দুগ্ধ গ্রহণ করলেন। এবার ভগবান বলছে, হে মা, দেখো প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক আছে এবং মন্দ দিক আছে, তাই তুমি বলো তুমি ভালো চাও না মন্দ চাও। তো আমি তোমাকে বলছি না, তো আমি তোমাকে ভালোটাই আগে দিই, আগে ভালোটাই খাওয়ানো উচিত, তারপরে না হয় খারাপটা দিই। তো ভালোটা হচ্ছে এই মা, যে দেখো গঙ্গা, যমুনা, সরস্বতীতে বহু ধারা দিয়ে জল আসে, খালের জল, বিলের জল, পায়খানার জল, যেখানকারই জল এই গঙ্গা জলের সাথে যমুনার জলের সাথে মিশুক না কেন, সবাই তাকে গঙ্গা জলই বলে। তো যে যেভাবেই আসুক না কেন, যখন আমার সঙ্গে যুক্ত হয়, কেউ যখন আমার সঙ্গে যুক্ত হয়, সেই কৃষ্ণ ভক্ত নামে খ্যাত হয়। তাই মা তুমি যেভাবে হোক, যেহেতু আমার সাথে যুক্ত হয়েছে, তাই তুমি আমার মা। দেবকী আমার মা, যশোদা আমার মা, আর তুমি হচ্ছে আমার আরেক মা, ধাত্রী মাতা, তুমি আমার তৃতীয় মা। এইভাবে পুতনাকে ভগবান মা বলে স্বীকার করলেন, তাকে মা উপাধি দিলেন। এজন্য আমরা দেখি কুন্ডিচা দেবী যখন কেঁদেছিল, তখন ভগবান জগন্নাথ বলছিলেন, মা তো তিনজন হয়ে গেছে, আর তো আমি তোমাকে মা বানাতে পারছি না, তার থেকে তুমি আমার মাসি। এই জন্য জগন্নাথ দেব রথের, উল্টা রথের আগে, মানে মূল রথের মাধ্যমে যে মাসির বাড়ি যাচ্ছে, 9 দিন গিয়ে থাকে। তো এইভাবে বলছে, এটা হচ্ছে গুড সাইড। ব্যাড সাইড হচ্ছে যে দেখো মা, কেউ যদি এই যে সাপকে রশি মনে করে খেলা করে, সাপ কি তাকে ছেড়ে দিবে? তো মা, তুমি এই যে আমাকে না বুঝেই আমার সাথে যে ছল করতে এসেছো, তো তুমি তো জানো না যে আমি হচ্ছি ছলেরও ছলকারী,
কারণ আমার থেকে এই জগতে সবকিছু প্রবর্তিত হয়। তা আমি যেভাবে কৃতজ্ঞেরও শিরোমণি, আমি আবার ছলনাকারী, আমি হচ্ছি সকল কিছুর মূল। তাই তুমি মা আমার সাথে ছল করতে এসেছো, তাই তা তো হবে না। তুমি ছল করতে এসেছো আর তুমি সম্পূর্ণ পূর্ণাঙ্গ আবার আগের মতো ফিরে যাবে, তা তো হয় না মা। সর্পকে নিয়ে তুমি খেলা করবে আর সর্পের দংশন পাবে, সইবে না, তা তো হয় না। তাই কি করলেন ভগবান, তার প্রাণবায়ু দুগ্ধ টানের মাধ্যমে তার প্রাণবায়ু হরণ করলেন। এইভাবে পুতনা মাতার মাধ্যমে ভগবান লীলা স্থাপন করলেন। যে মায়াবী, সে যত বড়ই মায়াবী হোক, আমার কাছে সে কি না, আমি হচ্ছি মায়াধীশ। এইভাবে পুতনার মাধ্যমে ভগবান কি করেছিলেন না, পুতনার মাধ্যমে ভগবান বলতে লাগলেন, হোমা তুমি ভেবেছো আমি 6 দিনের বালক, তাই আমি তোমাকে ছেড়ে দিব। কিন্তু দেখো মা, আমি নয়া না, নয়া না, তুমি ভেবেছো আমি একেবারে বাচ্চা, কিন্তু মা, আমি কিন্তু এরকম বাচ্চাও না। তাই কি করছি না, আমি যে যে এসেছি তা আমার এই আসার সংবাদটা তোমার এই বৃন্দাবন ব্রজবাসীদেরকে জানাতে হবে। তাই পুতনা রূপী গাড়ির উপরে, বিমানের উপরে ভগবান উঠেছে। আর ভগবান এই পুতনার স্তন যখন টান দিয়েছে, আর পুতনা যে তাকে একটু আগে ধরতে চেয়েছে, মারতে চাইছে, সেবার তাকে ছাড়ার জন্য চেষ্টা করছে, আর ভগবান তাকে ছাড়ছে না। তা ভগবান বলছে যে দেখো, কেউ যদি আমার ভক্তিতে যুক্ত হয় তো সে আমাকে ছাড়তে চায়, কিন্তু আমি তো তাকে ছাড়তে পারি না। তাই ভগবান কি করছে, তার ভক্তকে পুতনাকে আঁকড়ে ধরে অন্য ভক্তদের ভগবান দর্শন করছে, ভগবান সবাইকে দর্শন দান করছে। ব্রজবাসীদেরকে দেখছে, পুতনা রূপী বিমানের উপরে উঠে ভগবান চলছে। তো ভগবান চলছে আর বলছে, পুতনার যে দেহ, তার দেহটি ছিল 6 কিলোমিটার লম্বা। তাই বলছে এই পুতনার দেহটি যদি কোনো ব্রজবাসীদের ফসলের জমিতে পড়ে, তাই তার এই ফসল তো নষ্ট হয়ে যাবে। তাই পুতনার দেহটি কোথায় ফেলানো যায়। তো ভগবান তার স্তনে টান দিয়েছে, আর পুতনা তার পূর্বের রূপ, এই রাক্ষসী রূপ ধারণ করে আকাশে, যেহেতু তার খেচর, সে মাটি দিয়ে চলতেও পারতেন, আকাশে উঠতেও পারতেন, রাক্ষসী মায়াবী শক্তির অধিকারী। তো এইভাবে উড়ে যাচ্ছে। তো ভগবান কিছু সময় পর দিয়ে মথুরার কাছাকাছি গিয়ে দেখছে যে এই হচ্ছে কংসের জমি। তো বলছে এই কংসের এই বাগান, যেই বাগানের ফুল দিয়ে কংস তার রাজ পরিবারকে সাজায়, যেই ফুল আমার সেবায় আসে না, সেই ফুলকে রাখার কি দরকার। তাই কৃষ্ণ সেবায় লাগে না বলে সেই ফুলকে ভগবানের সেবায় লাগানোর জন্য পর পুতনার দেহটি সেই কংসের বাগানে পড়েছিল। আরে এইভাবে ভগবান স্থাপন করেছিলেন যে আমার সেবায় যে না লাগায়, আমি তা সিস্টেম করে আমার সেবায় নিয়ে নিই। এইভাবে আমরা অনেক ভাবে নিজেকে ধরে রাখতে চাই, কৃষ্ণ সেবায় লাগাতে চাই না, কিন্তু আমরা দেখি অটোভাবে রোগ শোক বিভিন্ন ভাবে সেই লক্ষ্য বেরিয়ে যাচ্ছে। বহুভাবে বহুজন তাকে আঁকড়ে ধরে রাখতে চায়। এই জন্য আমরা শুনি যে অনেক সম্পদ রেখে গেলাম, এটা নীতি না। পুত্রর জন্য পুত্রকে সংস্কার দেওয়া, এটা হচ্ছে বিধি। অনেক সম্পদ রেখে গেলাম, কিন্তু তাকে কোনো বিধিবিধান শিখিয়ে গেলাম না, তাকে কোনো নিয়ম নীতি শিখিয়ে গেলাম না, তো সেই অর্থই ওই পুত্রের জন্য অনর্থ হতে পারে। এই জন্য অধীনস্থকে সংস্কার দেওয়া হচ্ছে গুরুত্ব। এইভাবে পরবর্তীতে শকটাসুর এসেছিলেন ভগবানকে বধ করার জন্য, কংসের প্রেরিত দূত। তো ভগবানের মাতা যশোদা মাতা তাকে কোলে করে ঘুরছিলেন, হঠাৎ ভগবান শকটাসুরের গাড়ির রূপ ধারণ করে এসেছে। প্রথম মামা পুতুল পাঠিয়েছে, তো ভগবান যেহেতু সেই পুতুল নিয়ে খেলা করে তার দুধ টান দিয়ে তার প্রাণবায়ু হরণ করলেন, এবার গাড়ি পাঠিয়েছে বাইকনার জন্য। শকটাসুর রূপী এক অসুর এসেছে, আর ভগবান তার ওজন বৃদ্ধি করেছে। মা তাকে আর কোলে রাখতে না পেরে সুন্দর করে তাকে একটা জায়গায় ঘুম পাড়িয়ে রাখছে, কোথায় না একটা গাড়ি, সেই গাড়ির নিচে। আবার বলা হচ্ছে দোলনা। তো ভগবান সেখানে ঘুমিয়ে আছে, আর এই শকটাসুর রূপ গাড়ি সেখানে ভগবানকে চাপা দিয়ে মারার জন্য যেই উদ্যত হয়েছে, ভগবান তখন এই দোলনায় দুলনা অবস্থায় তিনি তার চরণ দিয়ে সেই যখনই এই গাড়িটাকে আলাদা পারলেন, গাড়িটাকে স্পর্শ করলেন, আর এই গাড়িটা উঠতে উঠতে অনেক দূরে গিয়ে সেই গাড়িটা করে, অর্থাৎ সেখানে সেই শকটাসুরের পথ হয়ে গেল। অবশেষে তৃণাবত যিনি এসেছে স্বরূপ ধারণ করে, আর স্বরূপ ধারণ করে এসে ভগবানকে এইভাবে সেই তৃণাবত উড়িয়ে নিয়ে যাচ্ছিল।
আর যখনই ভগবানকে উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন, আর তখন কৃষ্ণ কি করেছে, সেই মেঘের মধ্যে উড়ে যেতে যেতে হঠাৎ সেই তৃণাবতের গলাটা চিপে ধরেছে। আর যেই গলাটা চিপে ধরেছে, আর এর মাধ্যমে তৃণাবতের বধ হয়েছে। তো এই তিন জায়গায় রাধারানী বলছিলেন কৃষ্ণকে যে রামলীলাতে এ প্রভু আপনি যখন আমাকে নিয়ে আসছিলেন, আর আমি যখন আকাশ মার্গে দিব্য রথে করে আসছিলাম, আর তখন অনেক কঙ্কাল দেখে আমি বলেছিলাম এত কঙ্কাল কেন? আপনি বলছিলেন এ সকলই হচ্ছে অসুরদের হার। তো বলছে প্রভু আপনি আমাকে উদ্ধার করার জন্য এত অসুরের নিধন করলেন। এই অসুরও আমার পুত্র, দেবও আমার পুত্র, মানুষ আমার পুত্র। প্রভু আমি দেখলাম এই আপনার হাতে অস্ত্র, এই অস্ত্রই হচ্ছে অনার্থের কারণ। আর সেদিন আমি আপনার অস্ত্র জমা নিয়েছিলাম, তো সেদিন অস্ত্র জমা নিয়েছি, কিন্তু আমি দেখলাম তারপর আপনি এই পুতনাকে বধ করছেন। ভগবান বলছে যে দেখো তুমি আমাকে বলছো বধ করছো বধ করছো, আমি আসলে পুতনাকে বধ করিনি। আমি যখন তা এই মা হতে এসেছে, আর আমি তার স্তনে টান দিয়েছি, আর এতে তার প্রাণবায়ু চলে গেল, তো বলো আমি তাকে কি হত্যা করেছি? তো বলছে না। তো তুমি বলছো আমি শকটাসুরকে বধ করেছি। আচ্ছা বলো রাধে, কোন ব্যক্তিকে যখন কেউ ওইভাবে চাপাতে ধরতে চায়, আর সেই ব্যক্তি ভয় পেয়ে যদি তার পা নাড়াচাড়া করে, তা আমি তো আমার চরণটা একটু নাড়া দিয়েছিলাম, আর তাতে যদি তোমার শকটাসুরের মৃত্যু হয়, আমি কি তাকে বধ করেছি? রাধারানী বলছেন না। তুমি বলছো আমি তৃণাবতকে বধ করেছি, আর আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি আমি কাউকে বধ করি নাই। তুমি বুঝতেছো না। আচ্ছা নদীতে যদি কোনো ব্যক্তি পড়ে যায়, নদী থেকে সেই ব্যক্তি বাঁচার জন্য কোনো কলা গাছ বা মৃত লাশ ধরে বাঁচতে পারে, তীরে ভেসে আসতে পারে। বা কোনো ব্যক্তি গাছে উঠেছে, হঠাৎ ঝড় এসেছে, আর সে যদি গাছটাকে আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করে, তাহলে এতে এই ব্যক্তির কি দোষ? তৃণাবত এসেছে আমাকে উড়িয়ে নিয়ে গেছে, আর আমি সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এইভাবে গাছ মনে করে ধরেছি, আর এতে যদি তোমার তৃণাবতের বলা হয়, তাতে যদি তার মৃত্যু হয়, আমার কি অপরাধ? আমি তাদেরকে কোনো অস্ত্রে শস্ত্রে মারছি? তো এইভাবে ভগবান রাধারানীর যুক্তি খণ্ডন করেছিলেন। এইভাবে ভগবান গোকুলে কুবেরের দুই পুত্রদ্বয়, তাদেরকে আমরা জানি নাম বন্ধন লীলার মাধ্যমে ভগবান তাদেরকে উদ্ধার করেছিলেন। যখন কৃষ্ণ ওই কুবেরের দুই পুত্রের কাছে গিয়েছিলেন তাদের উদ্ধার করার জন্য, তো কুবেরের দুই পুত্রদ্বয় মণিগ্রীব নলগ্রীব, তারা ভগবানকে প্রার্থনা করছে হে প্রভু, এই জগতে আমাদের থেকে অপরাধী আর কেউ নাই কেন? না আমার পিতা ছিলেন কুবের, তিনি ছিলেন দেবতাদের কোষাধ্যক্ষ, তিনি হচ্ছেন অর্থের মালিক, তার কাছে সমস্ত অর্থ ভান্ডার থাকে। আর আমরা হচ্ছি দেখতে সুন্দর কুবেরের পুত্র, দেবাদিদেব মহাদেবের অনুচর সেবক, তার একান্ত সেক্রেটারি। এই পদের অহংকারে আর বাবার অর্থের অহংকারে আমরা এতই অন্ধ হয়ে গিয়েছিলাম। দেবতার ধাম এই গন্ধর্ব পর্বত, গঙ্গা, যমুনার বক্ষে আমরা কি করেছিলাম, আমরা এই যে এইভাবে নারী দ্বারা আসক্ত হয়ে অপ্সরাদের সাথে জল খেলি করছিলাম। আর তখন মহান ঋষি নারদ মুনি এসেছিলেন, তাকে দেখে অপ্সরাগণ লজ্জা পেয়ে বস্ত্র পরিধান করলেন। কিন্তু আমরা এতই দুর্মন্দ, দুর্ভাগা, যে আমরা বস্ত্র তো পরিধান করিনি, আরো কি করেছি, তাকে কটাক্ষ করেছি, এসেছি জল পেলি করেছি এই উলঙ্গ থেকে। তাই তিনি আমাদেরকে কি অভিশাপ ছাড়া থাকার যে তোমাদের এতই অভিলাষ, তাই তোমাদেরকে এই অভিশাপ, বৃক্ষ হয়ে যাও। নারদ মুনি আমাদেরকে অভিশাপ দিয়েছিলেন বৃক্ষ হয়ে যাও, সেখানে গিয়ে পোকায় কামড়াবে, রোদে শুকাবে, বৃষ্টিতে ভিজবে, তখন বুঝবে বস্ত্র ছাড়া থাকার কি ঝাল। তাই হে ভগবান, আজ নারদ মুনির অভিশাপে আমরা এই বৃক্ষজনী হয়েছি, আর আপনি আমাদেরকে দর্শন দিয়ে মুক্ত করার জন্য এসেছেন। হে প্রভু, আজ আপনার চরণে এই মিনতি যে আমরা এতই পাপী, এতই অপরাধী, আমাদের এই পাপের কথা শুনে
আমরা আজ আমাদের মুখ দ্বারা কোনো কথা বলতে চাই না। আজ আমরা শুধু আপনার কথা শুনতে চাই। কেন শুনতে চাই? আমরা তো ঋষিদের চরণে অপরাধ করেছি, তাই কেউ কোনোদিন আমাদেরকে কোনো কথা শোনাতে আসবে না। যখনই শুনবে যে আমরা নারদ মুনি ঋষির মতো মহান ঋষির চরণে অপরাধ করেছি, তা আমাদের কোনোদিন কোনো পাঠক তার আসনে বসতে দিবে না। কোনোদিন আপনার এই বীর্যবতী কথা আমরা শুনতে পারবো না। আর আমাদের এই পাপ থেকেও কোনোদিন, আমাদের অপরাধ থেকেও কোনোদিন মুক্ত হবে না। তাই প্রভু, আজ আমরা আপনাকে দর্শন করে ধন্য। তাই আপনি কৃপা করে যে এসেছেন। তো ভগবান বলছে যে দেখো, আমারও তোমাদেরকে কৃপা করে আসার কোনো প্রয়োজন ছিল না। কেন এসেছি? না, এই যে আমার প্রিয় ভক্ত নারদ মুনি অভিশাপ রূপী আশীর্বাদ করেছেন, তার সেই বাণীর ইচ্ছাকে পূর্ণ করার জন্য। অনেকে প্রশ্ন করে, ভগবান তো এই গোকুলে 11 বছর 6 মাস ছিলেন, মথুরাতে 13 বছর 6 মাস ছিলেন, আর দ্বারকাতে 100 বছর। এই হচ্ছে ভগবানের 125 বছর। ভগবান এতদিন রইল কেন? ওই যে অন্নকূটের দিন এই কুবেরের 2 পুত্রকে উদ্ধার করলেন। বলতেছে আজকে উদ্ধার করার কি কারণ? তো ভগবান নিজে নিজের কথা বলতেছে। কেউ যখন নিজে বন্ধনে আবদ্ধ হয়, মানে কেউ যখন বন্ধনে আবদ্ধ হয়, তখনই সে অন্যের বন্ধনের দুঃখ বুঝতে পারে। কুবেরের পুত্রদ্বয়কে বলছিলেন যে দেখো, আমি আজ আমার মায়ের কাছে এই যে মায়ের প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছি। তা আমি মায়ের এই প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে আমি তাতে কত কষ্ট পাচ্ছি। না জানি তোমরা এই যে এই বন্ধনে আবদ্ধ হয়ে এই বৃক্ষজনিতে এসে কত কষ্ট পাচ্ছ। তাই নিজের বন্ধনের কষ্ট বুঝে আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি, তাই আজ তোমাদেরকে আমি উদ্ধার করছি। এতদিন ভগবান এখানে ছিলেন, কেন ওই দিন উদ্ধার করলেন? না, নিজে যখন বন্ধনে পড়েছে তখন অন্যের বন্ধনের কষ্ট ভগবান বুঝতে পারছে। তো এইভাবে ভগবান বহুবিধ লীলা করেছিলেন। আর ভগবানের সেই দিব্য লীলা, দিব্য কথা আমরা এই 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমার মাধ্যমে আরো জানতে পারি। কেন না, আমাদের হচ্ছে 84 যোনি। এই যে ভগবান দুর্গা দেবীর কাছে 84 লক্ষ ড্রেস রাখছে। যে যেরকম কর্ম করবে সেই কর্ম অনুযায়ী তাকে ওই রকম এক একটা ড্রেস পরিয়ে দিবে। তুমি মাংস খেতে খুব ভালোবাসো, যাও সিংহকুলে যাও, শিয়াল কুলে যাও, সেখানে যে অনেক মাংস খাও। অনেক সাঁতার কাটতে, জলেই থাকতে পছন্দ করো, তো একটা মাছের ড্রেস পরিয়ে দিবে। তো এরকম যে যে এরকম কর্ম করবে। তাই ভগবানের ধাম হচ্ছে এই যে 84 ক্রোশ ব্রজমন্ডল। তাই কেউ যদি 84 ক্রোশ ব্রজমন্ডল পরিক্রমা করে, তাকে 84 জনিতে যেতে হয় না। ভগবান যে বাড়িতে বড় হয়েছেন, গোকুল মহাবন, যেতে হবে গোকুলে, দিতে হবে হামাগুড়ি, মুখে বলতে হবে হাতিগড়া পালকি, জয় কানাইয়া লাল কি। তো যে কেউ যদি 84 খাম্বা বিশিষ্ট বাড়ি পরিক্রমা করে বা ওই কুটিকে আলিঙ্গন করে, তাকে 84 জনিতে যেতে হয় না। ভগবানের প্রিয় ভক্ত যখন যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুর থেকে বিতাড়িত হয়ে যখন বনে বনে ঘুরছিলেন, তো ভগবান তার জন্য এক রাজমহল তৈরি করেছিলেন বৃন্দাবন কামবনে। সেই বাড়ি 84 খাম্বা বিশিষ্ট। কেউ যদি এই বাড়ি পরিক্রমা করে, তাকে আর এই 84 জনিতে যেতে হয় না। তো 5-7 মিনিটের মধ্যে আমি এই বৃন্দাবনে আপনাদেরকে একটু ঘুরিয়ে আনবো কৃষ্ণ লীলারই অংশ। বৃন্দাবন যেই পরিক্রমা হয়, কোনো জায়গার লীলা বলবো না, খালি আমি প্রেক্ষাপট গুলো বলে যাবো ছেলে, মানে এক লাইনে বলে যাবো 30 দিনের কথা কয়েক মিনিটে। তো আমাদের এই বৃন্দাবন পরিক্রমা আপনারা খালি শুনুন, বুঝবেন না। কেউ যদি ভগবানের বাড়িকে চিনে, তো সে ভগবানকে জানতে পারে। কেউ যদি ভগবানের বাড়ি, অলি গলি, সীমানা, ভগবান কোন ঘরে থাকে, কি করে করেন এ জানেন, তবে সে ভগবানকে জানেন। তা বৃন্দাবন 84 ক্রোশ ব্রজমন্ডল 30 দিন ব্যাপী ইস্কন পরিক্রমা করে, এবং বছরের পর বছর পরিক্রমা করেও তাকে শেষ করা যায় না। তবুও ছিল প্রভুপাদের নেতৃত্বে পতিত পাবন গৌরনিতাইকে নিয়ে এই 30 দিন দামোদর মাসের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত পরিক্রমা হয়।
কৃষ্ণ বলরাম মন্দির থেকে পরিক্রমা শুরু হয়, মঙ্গল আরতির পর পরিক্রমা নিয়ে বেরিয়ে যায় কৃষ্ণ বলরাম বৃক্ষ, তারপরে কালিয়াদহ ঘাট, ইমলিতলা, মদন মোহনের মন্দির, অদ্বৈত বট, কেশি ঘাট, যমুনা দেবী, পুরাতন জগন্নাথ মন্দির, পানি ঘাট, বিশ্রাম বট, রাধেশ্যাম কূপ, আবার রমন রেতি, কৃষ্ণ বলরাম মন্দির। এইভাবে প্রথম দিনের পঞ্চক্রোশ পরিক্রমা। ভিতরে থাকছে গোপেশ্বর শিব, থাকছে রাধা গোবিন্দ দেব, রাধা মদন মোহন, রাধা গোপীনাথ, থাকছে রাধা রমন। এইভাবে ব্রজের প্রসিদ্ধ সমস্ত এই যে গোস্বামীগণের সেবিত শ্রী বিগ্রহ, রাধা রমন, রাধা দামোদর, রাধা শ্যাম সুন্দর এই পরিক্রমার ভিতরে থাকবে এবং এই সমস্ত জায়গার লীলা কথা। এইভাবে প্রথম দিনের পরিক্রমা। এখান থেকে দ্বিতীয় দিনের পরিক্রমা শুরু হবে। মথুরা নিয়ে যাওয়া হবে। প্রথমে যাওয়া হয় ভাত রোল, এই এই সব জায়গারই অনেক বড় বড় লীলা, অন্যদিন বলবো। তারপরে হচ্ছে অক্রুর ঘাট, বিরলা মন্দির, নীলকণ্ঠেশ্বর মহাদেব। এ দিয়ে যেই জায়গা টেন্ট করা হয়, তাবু খাটানো হয়, সেই জায়গার নাম হচ্ছে কিশোরী রমন ইন্টার স্কুল। এখানে নিয়ে রাখা হবে। এখান থেকে জন্মভূমিতে যাওয়া হবে কংসের কারাগার। কংসের কারাগার থেকে ব্রজের 4 প্রসিদ্ধ শিব, তার মধ্যে ভূতেশ্বর শিব, এই ভূতেশ্বর শিব, পাতাল গঙ্গা, কেশব দেব, এইগুলো দর্শন করিয়ে আবার টেন্টে আসা হবে। পরের দিন সকালে যাওয়া হবে বিশ্রাম ঘাট, যেখানে যমুনার বক্ষে, যমুনার তটে সংকল্প করা হয়, এবং যমুনার মন্দির, পিপলেশ্বর মহাদেব, ধ্রুব ঘাট, ধ্রুব মহারাজ যেখানে তপস্যা করেছিলেন। এই লীলা বলতে গেলে অনেক সময় লাগবে। সপ্ত ঋষির টিলা, কুবজা দেবীর বাড়ি, কেশবদেব গৌরীয় মঠ, যেখানে ছিল প্রভুপাদ ভক্তি প্রজ্ঞান ত্রিদণ্ডী স্বামী মহারাজের কাছে সন্ন্যাস লীলা গ্রহণ করেছিলেন, সন্ন্যাস আশ্রম। আবার স্কুলে চলে আসবো। পরের দিন এখান থেকে দ্বাদশ বনের প্রথম বনে যাব, যার নাম হচ্ছে মধুবন। এই মধুবনে গিয়ে যেখানে লবণাসুরকে বধ করা হয়েছিল তা দর্শন করব, যেখানে ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন এবং সত্যযুগে ভগবান শ্রীহরিকে লাভ করেছিলেন। এই সেই দিব্য বন, যেখানে শত্রুঘ্ন লবণাসুরকে বধ করেছিলেন। ভগবান রামচন্দ্র, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন 4 জনকেই ভগবান বলা হয়, যেহেতু 4 জনই রাম নবমীতে এসেছেন, এবং 4 জন হচ্ছেন চতুর্বহের প্রকাশ। বাসুদেব, অনিরুদ্ধ, বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই যে চতুর্বুহ, বাসুদেব হচ্ছেন ভগবান রামচন্দ্র, সংকর্ষণ হচ্ছেন লক্ষণ, প্রদ্যুম্ন হচ্ছে ভরত, অনিরুদ্ধ হচ্ছে শত্রুঘ্ন। তাই এই জন্য এই বনে শত্রুঘ্ন এসেছিলেন। পরবর্তীতে কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করছিলেন এই বনে এসেছিলেন এবং সখাদের জল পিপাসা নিবারণের জন্য এক কুণ্ড খনন করেছিলেন, যার নাম হচ্ছে কৃষ্ণ কুণ্ড। তারপর মহাপ্রভু এসেছিলেন এবং এই বনে তিনি নৃত্য কীর্তন করেছিলেন। পাশে কৃষ্ণ কুণ্ড, তার পাশে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন, এই বলদেব দাউজির মন্দির, যেখানে তিনি তার 2 স্ত্রী বারুণী এবং রেবতী মাতাকে নিয়ে আসে। অপর পাশে হচ্ছে বল্লভাচার্যের বৈঠক এবং আরেক পাশে হচ্ছে এই মহারাজ শত্রুঘ্ন এবং তার সহধর্মিনী সুতকীর্তির মন্দির। এই প্রথম বন থেকে চলে যাব তাল বন, যেখানে ভগবান ধেনুকাসুরকে বধ করেছিলেন, সংকর্ষণ কুণ্ড, তাল বন। এরপরে যাব তৃতীয় বন, যার নাম হচ্ছে কুমুদ বন। দ্বাদশ বনের মধ্যে এ হচ্ছে আয়তনগত দিক থেকে ছোট। এই কুমুদ কুণ্ডে কেউ যদি স্নান করে, বরাহ পুরাণে বলা হচ্ছে তার হৃদয়ে বৈদিক জ্ঞান প্রাপ্ত হবে। এই কুমুদ কুণ্ডের পাশে হচ্ছে রাধা রমন। এই দর্শন করে আমরা যাব বহুলা বন। এই বহুলা বনে যাওয়ার মাঝখানে পড়বে শান্তনু কুণ্ড। শান্তনু মহারাজ পুত্র কামনা এখানে যজ্ঞ করেছিলেন। তারপরে যাব খেচর গ্রাম, পুতনা মাতার জন্মভূমি। এই খেচর গ্রামে আমরা গণেশহারা নামক গ্রামে থাকবো। এখান থেকে পরের দিন যাব বহুলা কুণ্ড, যেখানে এই যে গাভী তার ধর্ম পালন করেছিলেন,
বাৎসুর তার ধর্ম পালন করেছিলেন, ব্রাহ্মণ গৃহস্থ তার ধর্ম পালন করে ভগবানকে প্রসন্ন করেছিলেন, এবং ভগবান সেই পরীক্ষায় তাদের উত্তীর্ণ হওয়ার ফলে ভগবান সেই গোমাতার স্তন বাৎসুরকে এভাবে ঠেলা দিয়ে নিজে পান করছিলেন। এই বহুলাবন, বহুলাবন থেকে আমরা যাব রাধাকুণ্ডের উদ্দেশ্যে। মাঝখানে বাসন্তী গ্রাম পড়বে। রাধারানীকে রাবেল থেকে এনে এই গ্রামে রাখা হয়েছিল। কৃষ্ণ গোকুল থেকে এসে নন্দগাঁওয়ে যাওয়ার আগে ছড়িগড়ায় ছিল। তারা বাল্যকালে এইখান থেকে রাল নামক স্থানে গিয়ে মিলিত হতেন। আমরা ওই স্থান দর্শন করে হাতের বামে বলবো এই হচ্ছে মুখরায়ের দেবীর বাড়ি, রাধারানীর দিদিমার বাড়ি। তারপরে যাব রাধাকুণ্ডে। রাধাকুণ্ড থেকে পরের দিন আমরা গোবর্ধন পরিক্রমায় যাব। কুসুম সরোবর প্রথম পড়বে, তারপর মানসী গঙ্গা, তার এক পাশে চাকলেশ্বর মহাদেব, আরেক পাশে হরিদেব। এ দর্শন করে যাব চলে গোবিন্দকুণ্ড। গোবিন্দকুটে যেখানে অন্নকূট মহা উৎসব হয়েছিল, ছিল মাধবেন্দ্র পুরী প্রভুপাদকে দুগ্ধ পান করিয়েছিলেন ভগবান কৃষ্ণ। এই যেখানে শ্রীনাথজি ভগবানকে উত্তোলন করেছিলেন, এরকম অনেক কথা। কুশ্রী মন্দির, তারপরে আমরা যাব সুরভি কুণ্ড, এই মকরাবিন্দ যেখানে ভগবান গিরিরাজ প্রসাদ গ্রহণ করেন। কুশ্রী হচ্ছে গিরিরাজের লেজ। তারপরে যাব উদ্ধব কুণ্ড, যেখানে ভাগবতম কথা হয়েছিল। তারপর রাধা কুণ্ডে যাব। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড যা হচ্ছে গিরিরাজের দুই চক্ষু, এবং এখানে জিহবা মন্দির ছিল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেখানে বসে চৈতন্য চরিতামৃত লিখেছিলেন। পঞ্চ পাণ্ডব তারা যে ভিক্ষু হয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে পাহারা দিচ্ছে। এই আটটা কুণ্ড, ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা তাদের কুণ্ড, এবং রাধা রমন, রাধা দামোদর, রাধা শ্যাম রাধা গোবিন্দ দেব এদের মন্দির, জাহ্নবা মাতার ঘাট, তিন গোসাইয়ের সমাধি, রঘুনাথ দাস গোস্বামীর সমাধি মন্দির। এইভাবে রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকে পরের দিন আমরা যাব দিকের উদ্দেশ্যে। দিক যাওয়ার পথে পড়বে দুলারি কুণ্ড, যেই কুণ্ডে থেকে এই যে হোলি উৎসব হয়, অর্থাৎ এই কৃষ্ণ রাধারানীকে মানে রাধারানী এসে কৃষ্ণের চরণে প্রথমে হোলি লাগাবে, রাধারানীর কপালে লাগাবে এবং রাধারানী প্রণাম করবে। তারপরে এই যে সবাই মিলে হোলি উৎসব শুরু হবে। তার পাশে হচ্ছে গাঠলি গ্রাম। রাধা এবং কৃষ্ণ এক জায়গায় বসে কথা বলছিলেন, আর সখারা তাদের গাঁট বেঁধে দিয়েছিলেন। বিয়ের সময় যেমন ছেলে মেয়ের ধুতি এবং উত্তরিত বাঁধে, তো এই গাঠলি গ্রাম। এর পাশ দিয়ে আমরা চলে যাব লক্ষণের শহর ঠিক। এখানে দিদাবলি এবং এই যে ভগবান গোচারণ করতে এসে কি লীলা করতেন সেই কথা সখীরা বর্ণনা করছেন। ভগবান যখন চলছিলেন কেমন তার যাওয়া আসা, কিভাবে ভগবান বংশী বাজাচ্ছিলেন। এইভাবে দিক থেকে দিদাবলি হয়ে একটি মুসলিম গ্রাম আলিপুরের ভিতর দিয়ে আমরা চলে যাব কদম্ব কানন। এই কদম্ব কানন, এটা হচ্ছে রাসস্থলী। এ দর্শন করে আমরা চলে যাব আদি বদ্রীনাথ। যে হিমালয়ের উপরে বদ্রীনাথ, বৃন্দাবনে তাই আছে, যা আছে ত্রিভুবনে তা আছে বৃন্দাবনে। এইভাবে আদি বদ্রীনাথ, যেখানে হরিণখোর, গঙ্গোত্রী, হরিণখোর, দেবকুণ্ড, লক্ষণ ঝোলা, হরকিপুরি, হরিদ্বার এইরকম দিব্য স্থান, এবং তপ্তকুণ্ড, যোগমায়ার মন্দির, নরনারায়ণ পর্বত, এগুলো আমরা দর্শন করব। এখান থেকে চলে যাব কেদারনাথ, যা হিমালয়ে যে দর্শন করতে হয় চারিধামে, শিবজি মহারাজের ধাম। তা থেকে নেমে আসে আমরা রাম লক্ষণকে দর্শন করব। নিচে আছে গৌরী কুণ্ড। এইভাবে আমরা এখান থেকে আবার একটু পরে চলে যাব হচ্ছে চরণ পাহাড়, যে পাহাড়ের কথা আগের দিন বলেছিলাম, চরণ পাহাড়। চরণ পাহাড় থেকে চলে যাব গয়া কুণ্ড। নন্দ মহারাজ পিণ্ড দেওয়ার ইচ্ছা করেছিলেন, আর ভগবান এখানে তার জন্য গয়া ধামকে এনেছিলেন। নন্দ মহারাজ বদ্রীনাথকে দর্শন করতে যেতে চেয়েছিলেন, ভগবান এখানে বদ্রীনাথকে এনেছেন। তো এখানে সব ধাম আছে। তো এইভাবে এখান থেকে চলে যাব কাম্যবনে, লুকলুক পাহাড় এই পর্বতের পাশ দিয়ে। কাম্যবনে গিয়ে আমরা যশোদা কুণ্ডে যাব। যশোদা কুণ্ড, এখানে ভগবান বলছে আমি পূর্বে রাম ছিলাম, গোপীদের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান এখানে রাম রূপ ধারণ করেছিলেন। বানরেরা সমুদ্র বন্দন করেছিলেন, অশোক বাটিকা সীতাকে যেখানে বন্দী করে রাখা হয়েছিল, রামেশ্বরম যেখানে ভগবান সেতু বন্ধন করেছিলেন, এবং অপর শোনে হচ্ছে সেই লঙ্কাপুরী, রাবণের সীতা। এই হচ্ছে বিমল কুণ্ডের তটে কাম্যবন। এখান থেকে আমরা কাম্যবনের অন্তর্ভাগ দর্শনে যাব। অন্তর্ভাগ দর্শনে যে রাধা গোপীনাথকে দর্শন করব। গোপীনাথকে দর্শন করে চুরাশি খাম্বা মন্দির,
যুধিষ্ঠির মহারাজের রাজসভা, তারপরে যুধিষ্ঠির মহারাজের বিশাল সশরীরে তার ওই যে দাপর যুগে যে আয়তন, ওই আয়তনের বিগ্রহ, তারপর রাধা মদন মোহন দর্শন করব, তারপর রাধা গোবিন্দ দেবকে দর্শন করব, যেখানে বৃন্দা দেবী আছেন, তিনি লজ্জায় লাল হয়েছে, তার এই যে বিগ্রহ রূপ। এখান থেকে আমরা 3-4 যুগের 4 আয়তনের শিবলিঙ্গ দর্শন করবো, সত্য তেতা দাপর কুলি। এবং এখানে ভগবান কামেশ্বর শিব আছেন। তারপরে পঞ্চপাণ্ডবের শ্রী বিগ্রহ, এবং সেখানে বরাহদেব এবং ভূমি মাতার শ্রী বিগ্রহ। তারপর হচ্ছে ধর্মকুণ্ড, যেখানে যুধিষ্ঠির মহারাজের অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, বলছিলেন যে সব থেকে আচার্য কি, মৃত্যু, পথ কি, মহাজন গতস্য পন্থা, এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, যা মহাভারতে দেখানো হয়েছে। তার ভাইদের প্রাণ রক্ষা করেছিলেন। পক্ষিতীর্থ বা ধর্মকুণ্ড। তারপর হচ্ছে বিমল কুণ্ড, বিমল রাজার 60,000 কন্যাকে ভগবান এখানে বিবাহ করেছিলেন। এটা হচ্ছে কৃষ্ণের আনরেজিস্টারিং বিবাহ, অর্থাৎ এটা ভাগবতমে নাই। তো এইখান থেকে আমরা পরের দিন চলে যাব এই কাম্যবন থেকে বর্ষনার উদ্দেশ্যে। যাওয়ার সময় আমরা পাবো কদম্ব খণ্ডি, যেখানে শকুন্তলার জন্ম হয়েছিল, যে কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসে লিখেছে। তিনি তাকে কিভাবে না, তিনি হচ্ছেন বিশ্বামিত্র মুনি এবং মেনকার মাধ্যমে এসেছেন। কর্ণ নামক এক ঋষি পালন করেছিলেন। এখানে নাগা বাবার আশ্রম, অষ্ট সখীর 2 সখী, সুদেবী রঙ্গদেবী তাদের জন্মভূমি, উঁচা গাঁও অর্থাৎ এই ললিতা সখীর জন্মভূমি, এবং আলতা পাহাড়, রাধারানীর যে ওড়না পড়েছিল সেই ওড়নার স্থান, 56 বাটা। এইভাবে আমরা ওই এই দর্শন করে এই উঁচাগাঁও এবং ওইখানে সেই নারায়ণ ভট্ট গোস্বামীর সমাধি, যিনি এই বৃন্দাবনের পরিক্রমার ম্যাপ দিয়েছিলেন, এইখানে আমরা দর্শন করি। উঁচাগাঁও দেবকুণ্ড, তারপর ললিতা দেবীর বাড়ি, নিচে শঙ্কর্ষণ কুণ্ড, তার নিচে গেলে কালী মন্দির, তারপরে সূর্য কুণ্ড। এইভাবে আমরা পিলির পুকুর, যেখানে রাধারানী হাত ধুয়েছিলেন, আর ওই পুকুরের জল হলুদ হয়ে গিয়েছিল, যশোদা দেবী ভাবি পুত্র বধূ ভেবে রাধারানীকে হাতে হলুদ লাগিয়ে দিয়েছিলেন, বরণ করছিলেন। আর লজ্জায় বর্ষনাতে ঢোকার মুখে উনি ধুয়েছিলেন, আর পুকুরের জল হলুদ। প্রত্যেক জায়গার লীলা আছে। তো এইভাবে আমরা পরে খাদির বনে যে থাকবো। খাদির বন থেকে গোবর্ধন পূজা করব, গোবর্ধন পূজা করে বর্ষনাতে যাব। এই যে এই পর্বতের উপরে বর্মাজি রাধারানীকে ধারণ করেছে, সেটা চিকশলি, যার নাম হচ্ছে দানগড়। এবং রাধারানী যেখানে মান করেছিলেন মানগড়, এবং যেখানে উনি বিলাস করতেন বিলাস ভবন বিলাসগড়। এবং যেটা হচ্ছে রাধারানীর পিতার বাড়ি বিশ্বভানু রাজার বাড়ি, তাই ভানগড়। এবার 4 মাথার উপর ব্রহ্মাজি রাধারানীকে স্থান দিয়েছে, ব্রহ্মগিরি পর্বত। এরপর আমরা এখান থেকে চলে যাব কাম্যবনে, যেখানে নরোত্তম দাস ঠাকুর ভজন করেছিলেন, তার গুরুদেব লোকনাথ গোস্বামী, যেখানে ভগবান রাধা বিনোদ প্রকাশিত হয়েছিলেন। সেই কিশোরী কুণ্ড, ওমরা, সাথী, কৃষ্ণ হেরে গিয়েছিলেন বর্ষনায়, বর্ষনার নারীদের কাছে। নন্দগাঁয়ের ছেলেরা হেরে গিয়েছিল, হারার পর রাধারানী সেই কৃষ্ণের ছত্র নিয়েছিলেন, তাই তার নাম হচ্ছে ছাতা। এইভাবে তারপরে হচ্ছে আজানক, বিশাখা দেবীর জন্মভূমি। ওইখানে রাধারানী সুন্দর করে সেজে এসেছিলেন, কিন্তু চোখে কাজল পরেনি। ভগবান একটা পাথর থেকে কাজল পরিয়ে দিয়েছিলেন, এখনো সেই পাথরটি আছে, যাকে কাজল মন্দির বলা হয়। আজানক বিশাখা দেবীর বাড়ি। এইভাবে সেই খাদির বন, যেখানে ভগবান বকাসুরকে বধ করেছিলেন। এইভাবে আমরা বর্ষনা থেকে চলে যাব নন্দগাঁও, যেখানে প্রেম সরোবর। কৃষ্ণকে বলছে, রাধারানী বলছে, বারবার এই বিরক্ত করছে, যাও ওই মৌমাছিটাকে ধাউ দাও। তো বলছে মৌমাছিকে ধাউ দিচ্ছে, মধুসূদনকে ধাউ দিয়েছে। তো কি মধুসূদন হচ্ছে কৃষ্ণের আরেক নাম। তাই রাধারানী বিরহে কান্না করছিলেন। সেই জলে যারা যে কুণ্ড, প্রেম সরোবর। তারপরে প্রেম সরোবর থেকে যাব হচ্ছে সংকেত বন। কোন বনে কোন লীলা হবে, যে সংকেত বাসিনী দেবী, এবং ওইখানে গোপাল ভট্ট গোস্বামীর ভজন কুটির। তারপর যাব উদ্ধব পেরি, উদ্ধব যে চিঠি নিয়ে এসেছিলেন কৃষ্ণদের, গোপীরা যে সেই চিঠি পড়েছিল। তারপরে হচ্ছে নন্দ বৈঠক, নন্দ মহারাজ যে বৈঠক করতেন। যশোদা দেবীর ঘাট, যেখানে যশোদা দেবী স্নান করার সময় পুত্রদেরকে ভয় দেখাতেন, এদিকে যাবেন ওদিকে যাবেন, হাও বিলাও, এরকম কিছু কিম্বুত কুমাকার মূর্তি দেখাতেন। নন্দ মহারাজের গোশালা, নবলক্ষ গাভীর গোশালা। তারপরে হচ্ছে পুরাতন নৃসিংহ মন্দির, ভগবানকে এই যে ভয় ভীতি থেকে রক্ষা পাওয়ার জন্য নন্দ মহারানী
এই নৃসিংহদেবের পূজা করতেন। তারপর হচ্ছে নন্দীশ্বর পর্বত, শিবজি মহারাজের ধাম, যেখানে তিনি ভগবানকে ধারণ করে আছেন, যেখানে কৃষ্ণ মায়ের পাশে এবং বলরাম বাবার পাশে রাধারানী বধূ বেশে। সেই নন্দীশ্বর পর্বত শিবের নন্দগাঁও নন্দ মহারাজের বাড়ি, তার নিচে হচ্ছে পাবন সরোবর, তার পাশে হচ্ছে চরণ পাহাড়, বৃন্দা কুণ্ডু, বৃন্দা কুণ্ড যেখানে বৃন্দা দেবীর বিগ্রহ আছে, এবং গুপ্ত কুণ্ড যেখানে বৃন্দাবনে কোন কি লীলা হবে তারা এখানে পরিকল্পনা করে। তারপরে এখান থেকে আমরা পাশেই হচ্ছে টের কদম, যেখানে রূপ গোস্বামী পাদ এই উপদেশ অমৃত থেকে শুরু করে বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন। টের কদম এবং আশেশ্বর শিব অনেক আশা নিয়ে ভগবানের এই বাল রূপ দর্শন করতে এসেছিলেন। তারপর হচ্ছে জাবট, যেখানে হচ্ছে রাধা রানীর শ্বশুর বাড়ি, জটিলা কুটিল এবং আয়ান ঘোষের বাড়ি। এখান থেকে আমরা যাব কোকিলাবন, যেখানে অনেক বড় শনিদেবের মন্দির আছে এই কোকিলাবন। এই কোকিলাবন হয়ে আমরা চলে যাব দহিগ্রাম। ওই দহিগ্রাম যাওয়ার পথে এক রাস স্থলী পড়বে, এবং ছোট বৈঠান, ছোট আর বড় বৈঠান, যেখানে বলদেব বসেছিলেন তার নাম হচ্ছে বড় বৈঠান, যেখানে কৃষ্ণ বসেছিলেন তার নাম হচ্ছে ছোট বৈঠান। এবং এখানে চরণ পাহাড় আছে, ভগবানের চরণ গঙ্গা দেবী এসে ধৌত করেছিলেন, গাভীদের চরণ চিহ্ন, ভগবানের চরণ চিহ্ন এবং ভগবানের এই গোবর্ষদের চরণ চিহ্ন। এইভাবে আমরা দহিগ্রামে থাকবো এই রাসস্থলীতে। পরের দিন এখান থেকে শেরশাহী যাব। এই হচ্ছে সেই শেরশাহী, যেখানে যে 17 শ্রী বিগ্রহের এক শ্রী বিগ্রহ, ভগবান শ্রী বিষ্ণু এবং লক্ষ্মী মাতার শ্রী বিগ্রহ এবং দধি সাগর। এই শেরশাহী থেকে আমরা যাব শেরগড়। এই শেরগড়ে যেখানে রাধা মদন মোহন, রাধা গোবিন্দ দেব, রাধা গোপীনাথের শ্রী বিগ্রহ। এখান থেকে আমাদেরকে সকালে নিয়ে যাওয়া হবে রামঘাট, যেখানে বলরাম এই যমুনাকে পথ চেয়েছিলেন, পথ দেয়নি বলে তিনি লাঙ্গল দিয়ে যমুনা সৃষ্টি করে তার উপরে রাস করতে চেয়েছিলেন। যমুনা পরে ক্ষমা চেয়ে বলরামকে পথ দিয়েছিলেন। তো এই সেই রামঘাট, এই রামঘাট থেকে চলে আসবো আমরা বিহার বন, যেখানে নন্দ রানী এবং রোহিণী মাতা কৃষ্ণ বলরামকে গোচারণের সময় প্রসাদ দিতেন। তারপরে অক্ষয় বট, যেখান থেকে সূর্যদেব একটি অক্ষয় পাত্র নিয়ে দ্রৌপদী মাতাকে দিয়েছিল। তারপরে যাব তপবন, যেখানে গোপীগণ কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য, নন্দের বেটা কানাকে গোপী রূপে সকার প্রতিরূপে পাওয়ার জন্য তারা এই যে 1 মাস যে কাত্যায়নী দেবী ব্রত করেছিলেন, এ হচ্ছে সেই তপবন, তাদের তপস্যা স্থল। তারপর হচ্ছে চিরঘাট, যেখানে আহ কৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করেছিলেন। এরপর আমরা যমুনা পার হয়ে নন্দঘাট পার হয়ে, যেই ঘাট থেকে দ্বাদশী দিন বরুণ দেব নন্দ মহারাজকে নিয়ে গিয়েছিলেন, এবং কেন না কৃষ্ণকে দর্শন করার জন্য, কৃষ্ণ পিতাকে উদ্ধার করার জন্য বরুণ লোকে গিয়েছিল। এইখান থেকে যমুনার এই পার পার হয়ে গেল, সেই 7 বন চলে গেল, মধুবন, তালবন, কুমুদবন, বহুলাবন, বৃন্দাবন, কামবন, কাদিরবন। এই 7 বন চলে গেল। এবার 5 বন, এই 5 বন খুব অল্প সময় বলবো। তারপর হচ্ছে ভদ্রবন, যেখানে ভগবান বৎসাসুরকে বধ করেছিলেন। এখান থেকে চলে যাব ভান্ডির বন, যেখানে ভগবানের এই রাধারানীর সঙ্গে বর্মাজি বিবাহ দিয়েছিলেন, ভগবানের ম্যারিজ হল। এই ম্যারিজ হল, এখানে গোপীরা এই বিবাহতে নৃত্য কীর্তন করে পিপাসা লেগেছিল, ভগবান তার বেণু দ্বারা বাঁশি দ্বারা কুণ্ড খনন করেছিলেন, যার নাম বেণু কুণ্ড। তার পাশে হচ্ছে বংশী বট, যেই বনে গেলে এখনো কৃষ্ণের বংশী বাজনা শোনা যায় এবং সবাই কান পাতে শোনার জন্য। এবং এখান থেকে শ্রীদাম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করার জন্য মাতৃগর্ভে না গিয়ে সরাসরি এই দাপর যুগে থেকে তিনি এই কলি যুগে এসেছিলেন অবিরাম হয়ে, যার কাছে প্রেমের চাবুক ছিল, যাকে পরীক্ষা করার জন্য, যেই অবিরাম রঘুনন্দন ঠাকুরকে পরীক্ষা করার জন্য এসেছিলেন, এবং দুইজনেই পরে নিত্য কীর্তন করেছিলেন। এরপরে আমরা এখান থেকে চলে যাব বেলবন, যেখানে লক্ষ্মী দেবী কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করছেন, আজও বসে আছেন বৃন্দাবনে ঢোকার জন্য। এই বেলবন থেকে চলে যাব আমরা মান সরোবর। যাওয়ার পথে পানিগাঁও পড়বে, যেখানে দুর্বাসা ঋষি এসেছিলেন এবং গোপীগণ তাকে অনেক ভোজন করিয়েছিলেন। এরপরে আমরা চলে যাব সেই লোহবনের অন্তর্গত সেই মান সরোবর, যেখানে রাধারানী মান করেছিলেন এবং শিবজি মহারাজ এখানে স্নান করে গোপী দেহ প্রাপ্ত হয়ে রাসলীলায় প্রবেশ করেছিলেন। এইখান থেকে আমরা চলে যাব সেই ব্রজবাসীদের একটি গ্রামে, ওইখানে থাকবো। ওইখান থেকে একাদশীর দিন, অর্থাৎ এই গ্রীষ্ম পঞ্চের প্রথম দিন, ওইখান থেকে আমরা যাব এই মহাবন, দাউজি, দাউজি ভাইয়া কৃষ্ণ কানাইয়া সেই দাউজি মন্দিরে। যাওয়ার পথে পড়বে লোহবন,
বন্দি আনন্দী মন্দির, যেখানে এই যে দেবকী এবং বসুদেব কংসের কারাগারে থাকার সময় দেবী সরস্বতী এবং মাতা লক্ষ্মী তারা বন্দি আনন্দী হয়ে দেবকী এবং বসুদেবকে আনন্দ প্রদান করতেন। তারপরে যাব দাউজি। নমস্তে হলগ্রাম, নমস্তে মুসলাদি, নমস্তে রবিকান্ত, নমস্তে ধরণীধর, নমস্তে বলিরাম শ্রেষ্ঠ, নমস্তে ভক্তবৎসল, কল্লাম্বরে, নমস্তে তুতাহিমা কৃষ্ণ পূর্বজ। এই ভগবান দাউজিকে দর্শন করব। এবং তার পাশে হচ্ছে ক্ষীর সমুদ্র, প্রথম দিনের তর্পণ ক্রিয়া এখানে হবে। তারপরে এইখান থেকে চলে যাব আমরা বর্মাণ্ড ঘাট। এই বর্মাণ্ড ঘাট যেখানে প্রভুপাদ স্নান করেছিলেন। বর্মাণ্ড ঘাটে যাওয়ার আগে এক শিবজি মহারাজ আছে, যার নাম হচ্ছে চিন্তাহরণ শিব। ভগবান যখন ব্রহ্মাণ্ড ঘাটে মাটি খেয়েছিলেন আর মা চিন্তা মুক্ত হওয়ার জন্য শিবের মাথায় জল ঢেলেছিলেন, আমরাও শিবের মাথায় জল ঢালি চিন্তা মুক্ত হওয়ার জন্য, এবং তার মাথায় সব চিন্তা দিয়ে আসি। তারপর হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে প্রভুপাদ স্নান করেছিলেন, আমরাও স্নান করি, জগতের সবাই বৃন্দাবনে গেলে এই যমুনার এই ঘাটে স্নান করে এবং এই ঘাট থেকে মাটি নেয় সবাই প্রসাদ হিসেবে। এই ব্রহ্মাণ্ড ঘাট থেকে আমরা চলে যাব গোকুল মহাবন, চুরাশি খাম্বা বাড়ি যেতে হবে, গোকুলে দিতে হবে হামাগুড়ি, মুখে বলতে হবে হাতিগুড়া পালকি, জয় কানাইয়া লাল কি। সবাই হামাগুড়ি দিয়ে যাবে এবং ভগবানকে দোলনায় দুলাবে, এই চুরাশি খাম্বাকে আলিঙ্গন করবে, নন্দওয়ালায় ভগবানকে বালা রূপে দর্শন করবে। এবং পাশেই হচ্ছে সেই কুবেরের দুই পুত্রদ্বয়, যেখানে দামবন্ধন লীলা হয়েছিল। এইগুলো দর্শন করে আমরা চলে যাব রমন বেতি, যেখানে মাকড়ে মাকো ভাই এই নাবজের ধুলি, ধুলি নয় ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলি মেখেছিল নন্দের বেটা কানু। আমরা এখানে ধুলি মাখবো, গড়াগড়ি করবো। এরপর ওইখান থেকে চলে যাব রাবেল, রাধারানীর সেই শিশুকাল, যেখানে তার পিতা আমার প্রাপ্ত হয়েছিলেন যে যমুনার বক্ষে। সেই রাবেল যাওয়ার পূর্বক্ষণে একটু আগেই পড়বে আমাদের চন্দ্রাবলীর কুঞ্জ। যিনি বিরোধী ভাবে রাধারানীকে কষ্ট দিতেন, তাই অনেকে সেখানে যায় না, রাধারানীর আনুগত্যে যারা ভক্তি করে। আবার রাধারানীর প্রেম প্রকাশ হয়েছে এই বিরোধ পক্ষ ছিল বলেই, অর্থাৎ এই দুইজন বোন, তো চন্দ্রাবলী আর হচ্ছে রাধারানী। তো রাধারানী রাবেল, যেখানে রাধারানীকে প্রাপ্ত হয়েছিল যে পদ্ম ফুলে, এবং এই ফুলটি যেই কল্পবৃক্ষের সাথে বেঁধেছিল, সেই কল্পবৃক্ষ এখনো সেই কৃষ্ণ রাধা কৃষ্ণের সেই মন্দিরের উপরে আছে। তা কোনো জলে রাখা নাই, মাটিতে রাখা নাই, শূন্যের উপর আছে। 5,000 বছর পূর্বে সেই ফুল এই গাছটি এখনো আছে, যুগল বৃক্ষ। রাধারানীর লালা রূপ অর্থাৎ শিশুকাল, এই রাবেল যেখানে রাধারানীকে প্রাপ্ত হয়েছিল। এই রাবেল থেকে আবার আমরা চলে যাব বিশ্রাম ঘাট। বিশ্রাম ঘাটে গিয়ে তর্পণ ক্রিয়া করে 30 দিনের পরিক্রমা শেষ হবে। শেষের দিনের কথা হচ্ছে এই, সবাইকে ভুলে যেও, রাধারানীকে ভুলে মা। মহেশ্বরী, কিরেশ্বরী, সুরেশ্বরী, সদেশ্বরী, ত্রিবিধ ভারতেশ্বরী, পবন শাসনেশ্বরী, রমেশ্বরী, খমেশ্বরী, প্রমোদ কাননেশ্বরী, ভোজেশ্বরী, ভোজাধিপে শ্রীরাধিকে নমস্তুতে, শ্রীরাধিকে নমস্তুতে, শ্রীরাধিকে নমস্তুতে। এভাবে ব্রহ্মাণ্ড ঘাটে স্নান করে তর্পণ আদি করে আমাদের এই 30 দিনের পরিক্রমা শেষ। এখান থেকে আবার কৃষ্ণ বলরাম মন্দিরে যাব, প্রসাদ পাবো, শেষ। জয় ব্রজ ধাম বৃন্দাবন ধাম কি, কৃষ্ণ কানাইয়া লাল কি, जय भगवान জয় कृष्णचंद्र आविर्भाव तिथि महोत्सव की, जन्माष्टमी জয় महोत्सव की, उपस्थित गौर वैष्णव भक्तबिंदो की हरे कृष्ण। জয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয়, বহু তো মনে